এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার যে সৎ উদ্দেশ্য সেটা যেন আল্লাহ পূর্ণ করেন। সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা সাইফুস ভাইয়ের আয়োজিত এই শব্দ পিপুলের আপনারা অনুষ্ঠান উপভোগ করছেন। আজকে রমজান উপলক্ষে কিছু বিষয় নিয়ে উনি এই অনুষ্ঠান আয়োজন করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই অনুষ্ঠানের মধ্যে বরকত দান করুন। উনি যেটা ভূমিকাতে বলেছিলেন যে আসলে এই যে বিতর্কিত বিষয়গুলোতে যাতে আমরা সঠিক সমাধানটা জানতে পারি, মুসলমান এই ব্যাপারে সঠিক সমাধান জানতে পারে। তো আলহামদুলিল্লাহ, সাদাকাতুল ফিতর টাকা দিয়ে বা খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে, এই মাসলায় আমরা কয়েকজনের আলোচনায় শুনলাম। তো আলহামদুলিল্লাহ, আসলে আমাদেরকে আগে নির্ধারণ করতে হবে আমরা মুসলিম, আমাদের মূল মানদণ্ড হলো কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর আলোকে আমাদের সবকিছু গ্রহণ করতে হবে, সবকিছুর ফয়সালা করতে হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবাই যদি একদিকে চলে যায় আর দলিল যদি একদিকে থাকে, তাহলে বা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, কোরআনের বক্তব্য যদি একদিকে থাকে, তাহলে মুসলমানদের সেটাই পালন করতে হবে, সেটাই গ্রহণ করতে হবে। কোরআন এবং সুন্নাহ কিন্তু এসেছে সমাজকে সংস্কারের জন্য, সমাজের পরিবর্তনের জন্য। এমন নয় যে সমাজ দ্বারা আমরা কোরআন সুন্নাহকে পরিবর্তন করব। তো আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয়ে যদি কোরআন সুন্নাহ থেকে সমাধান নিতে যাই, তাহলে দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের যাকাতের কথা উল্লেখ করেছেন। কোরআনে হয়তো বিভিন্ন ধরনের যাকাতের কথা উল্লেখ নেই, শুধু সাদাকা বা যাকাত এরকম শব্দ আছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের বিভিন্ন ক্লাসিফিকেশন করেছেন। এটা হলো শস্যের যাকাত, এটা হলো পশু সম্পদের যাকাত, এটা হলো টাকা পয়সার যাকাত, এটা হলো অমুকের যাকাত। আর আরেকটা যাকাত হচ্ছে, সেটা হলো সাদাকাতু রমাদান, রমজানের যাকাত, যেটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই যাকাত কেন নেওয়া হবে, তুহরাতাল লিস-সাইমি ওয়া তুহরাতাল লিস-সাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতাল লিল মাসাকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই যাকাতটা নিতে হবে, এই যাকাতটা আদায় করার নিয়ম হলো, কারণ হলো যে রোজাদার ব্যক্তির রোজাকে বিভিন্ন ধরনের অন্যায়, বিভিন্ন ধরনের পাপ-পঙ্কিলতা থেকে পরিষ্কার করা, দোষ ত্রুটি থেকে মুক্ত করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদেরকে খাদ্যের ব্যবস্থা করা। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবং এই হাদিস আমরা বিভিন্ন জায়গায় পড়েছি, তোমা শব্দটা রমজানের যাকাতুল ফিতরের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম থেকে ঘুণাক্ষরেও একটি সহিহ হাদিস তো দূরের কথা, জয়ীফ জাল হাদিসও বর্ণিত হয় নাই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের যাকাতুল ফিতরের ক্ষেত্রে তিনি মূল্য নিতে বলেছেন, মূল্য দিতে বলেছেন। যতগুলো হাদিস আছে মূলত দলিল হলো কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে আমি যেটা বললাম যে সহিহ হাদিসের ভিতরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো
মূল্য গ্রহণ করার ব্যাপারে একটি হাদিসও বলে যাননি, এমনকি কোন সাহাবী না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাসি করনি, সর্বোত্তম যুগ হলো আমার যুগের মানুষ। এবং আমরা সবাই জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠাইছেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, এই রাসূল বলে দেন, তোমরা যদি আল্লাহর মহব্বত চাও তাহলে তোমরা আমাকে অনুসরণ করো। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলের ভিতরে রয়েছে উত্তম নমুনা। তো আমরা যতগুলো হাদিস দেখি, হাদিসের গ্রন্থগুলোতে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র খাদ্য দ্রব্যের কথা বলেছেন। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসে আছে, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি মিন রমাদান আলা নাসি সা'আম মিন তামরিন আও সা'আম মিন শাঈর আলা কুল্লি হুররিন আও আবদিন যাকারিন আও উনসা মিনাল মুসলিমিন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাদের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ফিতরা ব্যাপারে ফরজ করেছেন, রমজানের ব্যাপারে মানুষের উপরে ফরজ করে দিয়েছেন এক সা খেজুর, এক সা যব, এটা স্বাধীন এবং পরাধীন গোলাম, নারী পুরুষ সকল মুসলমানের উপর। এভাবে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, সেখানে উনি বলছেন যে খাদ্যদ্রব্য দান করেছে। খাদ্যদ্রব্য থেকে, যব থেকে, খেজুর থেকে এবং পনির থেকে, কিশমিশ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক সা করে খাদ্যদ্রব্য যাকাত আদায় করতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং কোন সাহাবী থেকে পাওয়া যাবে না যে মূল্য দ্বারা তিনি এই যাকাতুল ফিতর আদায় করতে বলেছেন। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের যে তবকাটা, যে স্তরটা, এটা হলো দলিলের স্তর। এখান থেকে মুসলমানরা দলিল গ্রহণ করবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কুল্লু মা জা আনিল্লাহ ওয়া আনির রাসূল আনিস সাহাবা ইত্যাদি, উনি বলছেন আল্লাহ থেকে যে দলিল পাওয়া যাবে, যে নির্দেশনা, এটা আমি আমার মাথায় শিরোধার্য করে নিব। নবী থেকে যে নির্দেশনা আসবে সেটাও আমি শিরোধার্য করে নিব। এমনকি সাহাবীর থেকে যে নির্দেশনা আসবে সেটাও আমি মাথা পেতে মেনে নিব। কিন্তু তাবেঈদের থেকে যদি কিছু আসে তাহলে আমি তাদেরটা মানতে বাধ্য না, কারণ তারাও মানুষ, আমরাও মানুষ। দলিল যাদের থেকে, মুসলমান যাদেরকে দলিল বানাবে তারা হলেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাজাত প্রাপ্ত দল হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীগণ যার উপরে রয়েছি এর উপরে যারা থাকবে তারা হলো নাজাত প্রাপ্ত দল, তারা হলো হক দল, তারা হলো দুনিয়াতে হকের উপরে প্রতিষ্ঠিত। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং তার সাহাবায়ে কেরামকে হকের মানদণ্ড নির্ণয় করেছেন, এবং তাবেঈ আর তাবেঈ ওনারা এদেরই অনুসরণ করবে। কিন্তু আমরা দেখছি যে কোরআন হাদিসের এই বিশাল ভান্ডারের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিসও পাওয়া যাবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতর, রমজানের ফিতরা আদায় করতে বলেছেন মূল্য দ্বারা। সাহাবী থেকেও নাই, এমনকি জয়ীফ জাল হাদিসও পাওয়া যায়। তবে কিছু কিছু আলেম তারা ধোঁকা খেয়ে যান। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা বলছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি শাম অর্থাৎ সিরিয়ার তিনি গমকে মূল্যের দিক থেকে অর্ধসার সমান, নাকি সিরিয়ার গম খেজুরের
খেজুরের খেজুরের 1 সা সমান সিরিয়ার অর্ধ সা গমকে উনি বরাবর করেছেন। এটা তো মূল্য না ভাই, এটা তো খাদ্যদ্রব্য, এটাকে আমরা মূল্য মনে করতেছি। অবশ্যই গমটাও খাদ্যদ্রব্য। ইবনে ওমরও যে বলছেন খাদ্যদ্রব্যের কি 2 মুদ দেওয়ার কথা, তো 2 মুদ খাদ্যদ্রব্য মানে অর্ধ সা খাদ্যদ্রব্য। তো মূল্য কোথা থেকে আসে? খাদ্যদ্রব্যের পরিবর্তে খাদ্যদ্রব্য। তিনি বলছেন যে সিরিয়ার গম বেশি দামি, খেজুরের 1 সার সমান অর্ধ সা, অতএব তোমরা খাদ্য যদি গম দাও তাহলে অর্ধ সা দিলেই চলবে। কিন্তু এই ঘটনা যিনি বর্ণনা করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু, উনি বলছেন যে লোকেরা উনার এই কথা গ্রহণ করেছিল, কিন্তু আমি প্রত্যাখ্যান করেছিলাম এবং বলেছিলাম যে রাসূলের যুগে যেভাবে আমি 1 সা করে সব খাদ্যদ্রব্যের যাকাত আদায় করেছি সেইভাবেই আমরা আদায় করি। আলহামদুলিল্লাহ, ওনারা তাবিদের যে দলিলগুলো দিচ্ছেন সবগুলো তাবিদ, সাহাবীর তো শেষ। সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ইবনে ওমরের কথা যেটা এসেছিল যে ওনারা মূল্য দেয় নাই খাদ্যদ্রব্যই, এই জন্য খাদ্যদ্রব্যই কিন্তু উনি অর্ধ সার কথা বলেছেন। আসমা বিনতে আবু বকর অর্ধ সা বলেছেন। হ্যাঁ, মূল্যর বিষয়টা আসতে পারে যখন আমরা বিপদে পড়বো, যখন আমরা কঠিন সমস্যায় পড়বো, তখন আমাদের হয়তো মূল্য দেওয়া জায়েজ হইতে পারে। যেমন সৌদি আরবে খুব অত্যন্ত কট্টরপন্থী মূল্যের ব্যাপারে, কিন্তু করোনার সময় তারা বলছে যেহেতু বিপদের সময়, বেকায়দার সময়, নিরুপায় অবস্থার সময় তো এটা জায়েজ আছে। এটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সব বিষয়ে শুকর হারাম, মৃত্যু হারাম, কিন্তু নিরুপায় হয়ে গেলে সেটাও আমাদের জন্য হালাল। এটা হলো ব্যতিক্রম, নিয়ম এবং ব্যতিক্রম। ব্যতিক্রমের উপরে আমরা নিয়ম চেঞ্জ করে ফেলতে পারি না, নিয়ম অবশ্যই। ওনারা তাহলে আমাকে দেখাবেন মুসলিম জাতিকে যদি আমরা হক বুঝাইতে চাই, হক হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন এবং এর মধ্যে কোনো বিকৃতি করা যাবে। আর সহজের কথা বলেছি, আমরা অবশ্যই ঈমান আনবো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যেই বিধান আমাদেরকে দান করেছেন এটাই আমাদের জন্য সহজ। এটাকে আমরা কঠিন বানাইতে চাইলে এটা কিন্তু ইসলামের উপরে এবং হাদিসের উপরে, রাসূলের উপরে বিরাট একটা আপত্তি চলে আসবে যে তাহলে গরিবদের সহজ জিনিস বুঝলেন না, গরিবদের জন্য যেটা অধিক উপকারী সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল বুঝলেন না, একটা হাদিসও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেলেন না গরিবদের জন্য। আরে ভাই, গরিবের জন্য তো অনেক যাকাত আছে, কোটি কোটি টাকার যে যাকাত হয় এগুলো তো অর্থের মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে। আপনি সামান্য 2 কেজি 40 গ্রাম চাউলকে নিয়ে কেন এত মূল্য নিয়ে মাতামাতি করবেন? এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে আমরা বিকৃত করছি। এবং কি বলে, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটা আমরা বলেছি, সেই হাদিস এবং সহিহ বুখারীর যে আমরা নাম বলেছি, মূলত সেটা হলো সাধারণ সম্পদের যাকাতের ব্যাপারে এসেছে, সেটা কখনোই সাদাকাতুল ফিতরে নয়। আমরা এখানে সহিহ বুখারী থেকে আমরা দেখাই দিতে পারবো, মুআজ বিন জাবালের উদ্ধৃতিতে সহিহ বুখারীতে যে হাদিসটা এসেছে সেটা হলো সাধারণ যাকাত। জি, সেটা আমরা পরের রাউন্ডে বলি হুজুর। এই রাউন্ডে আমরা সেকেন্ড রাউন্ড, এই বিষয়ের উপরে সেকেন্ড রাউন্ডে আমি আসছি আপনার কাছে, আবারও আসছি মিজানুর রহমান সাইদ হুজুর, আপনার কাছে আসছি। আপনি আপনার গত আই মিন 3 জন যারা পূর্বে বলে গেলেন তাদের সবার কথার প্রেক্ষিতে আপনার বক্তব্য শুনবো একই বিষয়ের উপরে। মিজানুর রহমান সাইদ হুজুর, আপনি বলুন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। اللهم صل على سيدنا نبينا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। আমার আওয়াজ কি যাচ্ছে আপনার পর্যন্ত? একদম ক্লিয়ার হুজুর। আচ্ছা, একদম ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, আজকের ফেজ দা পিপল এই পেজ থেকে আমাদের সাগর ভাই
যিনি জাতির বিভিন্ন কান্তি লগ্নে বড় গুরুত্বপূর্ণ বিষয়ে তার পেজে আলোকপাত করেন বিজ্ঞজনকে নিয়ে। আজকে দিন শরীয়তের কয়েকটি বিষয় নিয়ে যে ইনি আমাদেরকে একত্রিত করেছেন, তাই সর্বপ্রথম ধন্যবাদ মোবারকবাদ জানাই সাগর ভাইকে, ওনার এই পেজকে, এবং এই পেজের মাধ্যমে জনগণ যারা যারা আমাদের আলোচনা শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, সকলের শুকরিয়া আদায় করছি, বিজ্ঞ আলোচকগণেরও শুকরিয়া আদায় করি। আমি সংক্ষিপ্ত আমার কথা আরম্ভ করছি। আলহামদুলিল্লাহ, আজকে সদকাতুল ফিতর অর্থের মাধ্যমে দেয়া অথবা শস্যের মাধ্যমে দেয়া নিয়ে যে আলোচনা আমাদের বিজ্ঞ আলোচকগণ করেছেন, সকলে খুব সুন্দর আলোচনা করছেন। আমার আলোচনার মধ্যে মাওলানা আবুল কালাম বাশার এবং আজহারি সাহেব, ওনাদের অনেক কথাই আমার আলোচনার ভিতরে ছিল, যেগুলো তারা দুইজন আলোচনা করেছেন সেই কথাগুলো আমি রিপিট করব না সময়ের সংকীর্ণতার কারণে। তবে আমাদের মহতারাম আকরামুজ্জামান সাহেব ব্যতিক্রম একটি আলোচনা করেছেন, ওই দুইজন আলোচকদের মতের সাথে ভিন্নতা পোষণ করে। আমি এই হযরতকে সম্মানের সাথে ওনার বক্তব্যগুলোর উপরে আমার কিছু কথা, আমার ব্যক্তিগত মত, এটা আমি পেশ করতে চাচ্ছি। নম্বর এক, যে আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে লক্ষণীয়, যে মাযহাবের মতানৈক্য পার্থক্য যেগুলা মুজতাহিদগণ কোরআন সুন্নাহর মধ্যে ইজতিহাদ করে কোনো একটা মত নির্ণয় করেছেন, নির্ধারণ করেছেন, কোন মাযহাবের ইমামগণ কোরআন সুন্নাহর বাহিরে কিছু করেন নাই। এটা আমাদের এক নম্বর দাবি, বিশ্ব আলেমদের দাবি। কারণ ইজতিহাদ, গবেষণা মুজতাহিদ ইমামগণের ওখানে চলে যেখানে কোরআন সুন্নাহর ভিতরে গবেষণার অবকাশ থাকে। যদি কোনো আয়াতের মধ্যে বা কোনো একটা হাদিসের মর্মার্থের মধ্যে একাধিক সম্ভাবনা থাকে, বা হাদিস পরস্পর বিরোধ থাকে, অথবা কোরআনের আয়াতের মধ্যে অস্পষ্টতা থাকে, সে অস্পষ্টগুলোকে সুস্পষ্ট করার জন্যে বিরোধপূর্ণ হাদিস আয়াতের মধ্যে সামঞ্জস্য রক্ষা করার জন্যে, অথবা কোনো হাদিসের মধ্যে একাধিক অর্থের সম্ভাবনা থাকলে সে অর্থ নির্ধারণ করতে গিয়া আমাদের মুজতাহিদ ইমাম এবং ফকিগণ এর ভিতরে গবেষণা করেন, ইজতিহাদ করেন। আল্লাহ পাক ইজতিহাদ করার দায়িত্ব তাদেরকে দিয়েছেন, সেই যোগ্যতাও দিয়েছেন। ইজতিহাদ করার দায়িত্ব কোরআন সুন্নাহর মধ্যে ওয়া উলিল আমরি মিনকুম, কোরআনে কারীমের সূরার মধ্যে আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আতিউল্লাহ মানে কোরআনকে অনুকরণ করো, আতিউর রাসূলের অর্থ হলো রাসূল তথা রাসূলের সুন্নাহকে, হাদিসকে অনুকরণ করো। আমার আল্লাহ বলেন ওয়া উলিল আমরি মিনকুম, এবং বিজ্ঞ আলেমদেরকে, বিজ্ঞ শাসককে, দুইটা অর্থ তাফসীর এখানে আছে, তাদেরকে অনুকরণ করুন। এখন কোরআন সুন্নাহ থাকতে আবার উলিল আমরি মিনকুম, কিছু বিজ্ঞজনদেরকে আমরা অনুকরণ করতে হবে কেন? কোরআন সুন্নাহই তো আমাদের মানদণ্ড। এর কারণ হইল, কোরআন সুন্নাহর ভিতরে কোনো অস্পষ্টতা থাকলে সেটা সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার জন্য, একাধিক অর্থের সম্ভাবনা থাকলে কোনো একটি অর্থকে নির্ণয় করে জাতিকে মাসলা উপহার দেওয়ার জন্য, এবং কোরআন হাদিসের মধ্যে পরস্পর হাদিসের মধ্যে বিরোধ থাকলে সে বিরোধকে সামঞ্জস্য রক্ষা করে একটা মর্মার্থ বের করার জন্য উলুল আমর নামক বিশিষ্ট মুজতাহিদগণকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। তাদের সাহাবায়ে কেরামের মধ্যেও ছিলেন, তাবিঈনের মধ্যেও ছিলেন, চার মাযহাবের ইমামগণও মুজতাহিদ ছিলেন, ইহারা ছাড়া আরো মুজতাহিদ ছিলেন। সুতরাং আমার প্রথম কথা এটাই, লম্বা চূড়া কথা না বলিয়া, যে মাযহাবগত পার্থক্য কোন মতামত যদি সদকায়ে ফিতর নিয়ে থাকে, যেমন উপরে আলোচনা বিজ্ঞজনরা করেছেন, তো আমরা নিতে হবে ইমামি মুজতাহিদগণ যখন ইজতিহাদ করেন সেটাও কোরআন সুন্নাহর ব্যাখ্যা করে, তারা কোরআন সুন্নাহকে মান্য করার জন্য এই ইজতিহাদটা করেছেন।
কোরআন সুন্নাহর বাহিরে গিয়া কোনো ইজতিহাদ তারা কখনো করে নাই। তাই কোন মুজতাহিদকে অনুসরণ করা, মুজতাহিদের মাযহাব ফলো করার অর্থ এই নয় যে কোরআন সুন্নাহ ব্যতি রেখে ভিন্ন কোনো ব্যক্তির অনুসরণ করা হচ্ছে, এটা কখনো সম্ভব না। এটা আমার প্রথম কথা। 2 নম্বর কথা, আমরা তো বর্তমানে দুনিয়াতে কোথাও হানাফি মাযহাবের চলে, মুসলমান ফলো করে, কোথাও হাম্বলি মাযহাবকে ফলো করে, কোথাও শাফি মাযহাবকে ফলো করে, কোথাও মালিকি মাযহাবকে ফলো করে, এটা আমরা জানি। সুতরাং সাদকাতুল ফিতর নিয়ে আমার বিজ্ঞ আলোচকগণ বলেছেন যে এখানে ইমামে মালিক এবং শাফি তারা বলছেন শস্য দিয়া আদায় করতে হবে, অর্থ দিয়ে করলে হবে না। কিন্তু ইমামে আহমদ বিন হাম্বলের 2টা মত আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মজমুউল ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন যে তিনি বলেছেন কোন কোন ক্ষেত্রে শস্য দিয়া দিতে হবে, অর্থ দিয়া নয়। যদি সেখানে মাসলাহাত থাকে, কৌশলগত কোনো কারণ থাকে এবং সেখানে গরিবের উপকার মাসলাহাত বেশি থাকে, সেই ক্ষেত্রে সেখানে অর্থ দিয়া দিলে চলবে। এটা ইমাম আহমদ বিন হাম্বলের কথা, হাম্বলি মাযহাবের কথা আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। এবং ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলছেন যে মূল্য দিয়া দিলে কোনো সমস্যা নাই, টাকা দিয়া দেওয়া যাবে, এটা সুন্নাহ থেকে, হাদিস থেকে প্রমাণিত। এখন হযরত মাওলানা আকরামুজ্জামান সাহেব দামাত বারাকাতুহুম তিনি একটু আগে বলেছেন যে কোন একটা জয়ীব হাদিসও দেখাতে পারবো না যে মূল্য দিয়ে, কারেন্সি দিয়ে দেওয়া সাদকাতুল ফিতর আছে হাদিসে বা সাহাবায়ে কেরামের আমলে। আমি এই কথাটার সাথে যথেষ্ট সম্মান প্রদর্শন করি, ওনার সাথে দ্বিমত করছি। তার কারণটা হইল আসলে মূল ইখতিলাফ, মতানৈক্যটা কোথা থেকে হইল, কি কারণে, এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারছি না। এটার মূল কারণটা হইল যে হাদিসের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন, নির্ধারণ করেছেন 1 সা খেজুর দিয়া, জবিব দিয়া, তারপরে শাইর দিয়ে, এবং এক হাদিসে সহির মধ্যে আছে যে নিসফে সা, আধা সা বা কমহাইনে মিন কমহিন, মুদ্দাইনি মিন কমহিন, আধা সা দিয়ে গম অথবা আটা দিয়ে। এই যে একটা হাদিস যেটা আছে, এবং সেই হাদিসটা আকরামুজ্জামান সাহেবও এই হাদিসটাকে, দুনিয়ার সব আলেমরা এই হাদিসটাকে সাদকাতুল ফিতরের মূল মন্ত্র বলেছেন। এই হাদিসটাকে মূল মন্ত্র বলছেন। এই হাদিসের মর্মার্থের ভিতরে একটু ব্যবধান আছে, এইটা না বুঝার কারণে আমরা এত কথা বলছি। সেই ব্যবধানটা কি, যে আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে টাকা পয়সা, দিনার, দিরহামের অস্তিত্ব খুবই কম ছিল, খুবই কম ছিল। অধিকাংশ লোক, সাধারণ লোক গ্রামে গঞ্জে তারা 4-5টা বস্তু দিয়ে জিনিস কেনাকাটা করত। এই বস্তুগুলোকে তারা কারেন্সির বিনিময় দেওয়া ব্যবহার করত। তার মধ্যে খেজুর, তারপরে জাউ, তারপরে গম, তারপরে জাবিব, কিশমিশ, পনির ইত্যাদি ইত্যাদি। এইগুলোকে কিন্তু মূল্য হিসাবে এইগুলো দিয়ে কাপড় কিন্তু, এইগুলোর বিনিময় আপনার জুতা কিন্তু, এগুলোর বিনিময় অন্য কিছু কিন্তু, এইগুলাকে কারেন্সির স্থানে ব্যবহার করা হইতো মদিনা মুনাওয়ারাতে জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। বুখারী শরীফের একটা হাদিস তার প্রমাণ। আমি হযরত মাওলানা আকরামুজ্জামান সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি যে বুখারী শরীফের ভিতরে যে আবু হুরায়রার হাদিস যেটা বর্ণিত আছে, লা তাসরুল ইবিল ওয়াল গানাম ফানিমতাআ মাহু বাদা বাদু ফাইন্নাহু বিখাইরিন নাযারাইন বাদা আন ইয়াহলুবাহা ইনশা আমসাকা ওয়া ইনশা রাদ্দাহা সান মিন তামরিন ওয়া ফি রাওয়ায়াতিন সান মিন তাআমিন। যদি কোনো দুধের গাভী বা ছাগল যদি বিক্রি করা হয়, আর দুধগুলোকে 2-3 না দুইয়ে যদি এগুলো আটকাইয়া বেশি পরিমাণে দুধ দেখাইয়া
ধোঁকা দিয়ে বিক্রি করা হয়, আমার রসুল বলছেন, বর্ণনা আবু হুরায়রার, সেই ব্যক্তির জন্য দুইটা অপশন। হয়তো সে ধোঁকা খাইয়া যে অল্প দুধের 1 মণ দুধের গাবি 2 মণ দুধ মনে করিয়া যে টাকা বেশি দিয়ে কিনছে, সে এইটার উপরে রাজি থাকবে আমসাকা, এবং সেটা বেচা কেনা কমপ্লিট করবে। অথবা তার জন্য অপশন, সে গরুটা ফেরত দেবে, গাবিটা ফেরত দেবে, যে আমার সঙ্গে ধোঁকাবাজি কেন করা হইল। কিন্তু সে গাবিটা নেওয়ার পরে যে দুধ দুইছে, দুধ পান করছে, এটার বিনিময়ে আমার রাসূল বলেন কি দিয়া দাও, সাআন মিন তামরিন আও মিন তাআমিন, খেজুর বা তাম 1 সা দিয়া দাও, 1 সা খেজুর দিয়া দাও, 1 সা খাদ্য দিয়া দাও। আসলে দুধ যে খেয়ে নিলেন, এখন ওটা তো আর দিতে পারবেন না। গাবি কমপ্লিট ফেরত দিলেন মালিককে, যে দুধটা আপনি খেয়ে ফেলছেন, নষ্ট করে ফেলছেন, পেটে নিয়ে নিছেন, এটার বিনিময়ে টাকা দেওয়ার প্রয়োজন ছিল, সেখানে ক্ষতিপূরণ দেওয়ার প্রয়োজন ছিল। টাকার অভাবে সেখানে আমার রাসূল বলছেন সাআন মিন তামরিন, তমর 1 সা তমর দিয়া দাও, একটা খাদ্য দিয়া দাও। এই হাদিস দ্বারা প্রমাণ হয় সা, খেজুর এবং পনির ইত্যাদি ইত্যাদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতে টাকার বিনিময় কারেন্সি হিসাবে ব্যবহার করা হতো। এইভাবে আমার আরো বেশ কিছু দলিল প্রমাণ আমার কাছে আছে, এবং আমি ওনাকে এটাও বলতে চাই যে এই সুদের ব্যাপারে একটা হাদিস আসছে, রেবাল ফদল যেটাকে বলা হয়, যে আল হিনতাতু বিল হিনতা ওয়াস সাইরু বিস সাইরি ওয়াত তামরু বিত তামরি ওয়াল মিলহু বিল মিলহি ওয়াজ যাহাব বিল যাহাব সাওয়ান বিসাওয়ান ইয়াদান বিয়াদিন, সমান সমান করতে হবে। এইগুলোর মধ্যে যদি পরস্পর বেচা কিনা হয়, ওয়াল ফজরু রিবা, যদি বেশ কম করে চাউলের পরিমাণে 1 মণ চাউলের পরিমাণে 1.5 মণ চাউল দিলেও অতিরিক্তটা এটা সুদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখানে ওলামায়ে কেরাম এর আসল কারণটা বলছেন, যেহেতু এই পণ্যের মধ্যে 4টা পণ্য, খেজুর, শাইর এবং জাবিব এবং এই জোরা, এই পণ্যগুলো মিলহুন লবণ, এইগুলো ওই যুগে টাকার স্থানে, কারেন্সি স্থানে ব্যবহৃত হইতো। তাহলে এগুলোর মধ্যে পরস্পর বেচা কিনা করিয়া যদি বেশ কম করা হয়, তাহলে কেউ 1 টাকা দিয়া 1.5 টাকা নিতে পারবে, 10 টাকা দিয়া 12 টাকা নেওয়ার একটা পথা সৃষ্টি হয়ে যাবে। এটা তখন সুদ হারাম, যে হারাম সুদ রাবান নাসিয়া কোরআনে আছে, সেই সুদের হারাম লাজেম আসবে। তাই এই হাদিস দ্বারা প্রমাণ হয় এই শস্যগুলো আসলে সৌদি আরবে নবী ইসলামের জামাতে মদিনা শরীফে এইগুলা কারেন্সি স্থলে ব্যবহৃত হতো। তাই আমি আসল আলোচনায় আসছি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্ধারিত 4টা, বেশি থেকে বেশি 5টা পণ্যের কথা বলছেন সাদকাতুল ফিতর দেওয়ার জন্য। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মনে করেন এই 4টা পণ্য দিয়ে যে সদকায়ে ফিতর দিতে বলছেন, এই 4টা পণ্য ওই যুগে কারেন্সির স্থান গ্রহণ করেছিল, এটা অর্থ টাকার স্থান গ্রহণ করেছিল। তাই নবী ইসলাম এই 4টা বস্তু দিয়ে দেওয়ার মানে তাকে অর্থায়ন করা, অর্থ দিয়ে সাহায্য করা, যাতে এই সম্পদগুলো দিয়ে, এই পণ্যগুলো দিয়ে সে যে কোনো মাল কিনতে পারবে, সেখানে মাল বেচা বিক্রি হয় এই সমস্ত শস্য দিয়ে। সুতরাং আমি যে কথাটা বলতেছিলাম যে মূল ইখতিলাফ মতানৈক্য এখানে, যারা অর্থ দিয়ে সাদকাতুল ফিতর দেওয়াটা বৈধ বলেছেন ইমাম আবু আজম আবু হানিফা সহ এবং অন্যান্য তাবিঈনগণ, তাদের মূল বক্তব্য হইল এই অর্থ দিয়ে টাকা দেওয়া, এইটার দলিল ওই হাদিসটা, যে হাদিসে শস্য দিয়া সদকা দেওয়ার কথা আছে। কারণ ওই শস্যগুলো খাদ্য হিসাবে দেওয়া হতো না, এগুলা দেওয়া হতো কারেন্সি হিসাবে। এটা দিয়া মানুষ যে কোনো বস্তু লেনদেন করতে পারত। সেই জন্য তাইলে এই শস্যগুলো কি কারেন্সি হিসাবে দেওয়া হইতো নাকি খাদ্য হিসাবে দেওয়া হইতো, এর মধ্যে ইখতিলাফ। জি, যারা বলছেন খাদ্য হিসাবে, তারা কারেন্সি দেওয়া হইতো, তাই এইটার দ্বারা যখন কারেন্সি হিসেবে দেওয়া হইতো, তাহলে টাকা দিয়া, যেই যুগের মধ্যে টাকা পয়সা মানুষের হাতের মধ্যে আসছে, ওমর ইবনে আব্দুলের যুগে এসেছিল এবং এর পরবর্তীতে এসেছিল, টাকা পয়সা হাতে অনেক কিছু এসেছিল, তাই তারা অর্থ দিয়ে দেওয়া। সুতরাং
অর্থ দিয়া সদকাতুল ফিতির দেওয়াটা দলিল ওই হাদিসটা, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতির শস্য দিয়ে দেওয়ার কথা বলেছেন। তাই আমার মত মতো যারা অর্থ দিয়ে সদকা ফিতির দেওয়ার কথা বলেন তারা কোনো হাদিসের খেলাফ করেন নাই। ওই হাদিসটাই হাদিস, যে হাদিস আকরামুজ্জামান সাহেব পেশ করেছেন সেটা হলো মূল হাদিস। এই হাদিস মর্মার্থের ভিতরে পার্থক্য, এটা কি ক্রান্সি হিসাবে এই শস্যগুলা দিতেন নাকি এটা খাদ্য হিসেবে দিতেন? যদি খাদ্য হিসেবে দেওয়া হইতো 4টা শস্যকে রসুল নির্ধারণ করলেন কেন? আরো তো খাদ্যের বিভিন্ন প্রকার ছিল, সেগুলা বললেন না কেন? আমি একটা কথা একটু বলবো সাগর ভাই ওনার প্রশ্নের উত্তরে, সেটা হলো তিনি বলছেন হাদিসে আছে তোমাতুন, অর্থাৎ সদকাতুল ফিতর কি জন্য? গরিবকে খাদ্যের জন্য। তোমা মানে খাদ্য। আরে ভাই কাফারার মধ্যে খাদ্যের কথা আছে, যে খানা পাকাইয়া গরিবকে খাওয়াই তো আশারত মাসাকিন কোরআনে আছে সেটা, কিন্তু সদকাতুল ফিতর তো খানা খাওয়াই দিলে ফকিরকে সদকাতুল ফিতর আদায় হয় না। তাহলে তোমাতুনের অর্থ খাদ্য যদি হয় যে খাবার দেওয়া, তাইলে তো খাবার পাক করে দিলে বৈধ হইতো। অথচ এমন কোন হাদিস নেই সদকাতুল ফিতরে খানা পাক করে দিলে বৈধ হবে। বোঝা গেল, এর দ্বারা বোঝা গেল এটা খাদ্য হিসাবে দেওয়া হচ্ছে না। নম্বর 2, তোমাতুন শব্দ হাদিসের মধ্যে আসছে, কিন্তু আমি আকরামুজ্জামান সাহেবের দৃষ্টি আকর্ষণ করতে চাই তোমাতুন শব্দটা আবু দাউদ শরীফের হাদিসে আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আবু বকর সিদ্দিকের কাছে আব্বা জানেন নবী আলাইহিস সালামের মিরাস চাইতে গেছিলেন, সেখানে আবু বকর সিদ্দিক বলেছিলেন যে আমার রাসূলে বলেছেন মা আতাকুমুল্লাহু তোমাতান, আল্লাহ পাক যে খাদ্য তোমা নবীকে দেন, নবীর পরে যিনি নবীর স্থানে থাকেন সেটা তার হয়। তাই আমি এই তোমাটা খাদ্যটা আমি বন্টন করতে পারবো না। তাহলে আমি জিজ্ঞেস করতে চাই তোমা শব্দের অর্থ যদি শুধু শস্য হয়, খাবার হয়, তাহলে হয়তো ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মিরাস তরকা চাইতে সিদ্দিকে আকবরের কাছে গিয়েছিলেন, এটাকে খাদ্য তালাশ করতে গিয়েছিলেন? আবু দাউদের হাদিস, সহিহ হাদিস, আপনি দেখুন সেখানে সেখানে মিরাসের উপরে তোমা শব্দ ব্যবহার করা হয়েছে। এবং আরো একটি হাদিস আছে যেখানে আমি ওই হাদিসটাতে পরের আলোচনাতে যদি যাই একটু ভালো হয় না? আর আমাকে অবশ্যই শুধু সাগর নামেই ডাকবেন, আমি আমাকে স্নেহ করে সাগর নামে। শব্দের দ্বারা এই দুটা খাওয়া ঠিক নয়, যে তোমার অর্থ খাদ্য বিলিয়ে দেওয়া। তোমার অর্থ হলো মাল, অর্থ, যে অর্থ দিয়ে খাদ্য খেতে পারবে, যে কোনো জিনিস খেতে পারবে, যেগুলি গ্রহণ করতে পারবে, এটা হলো তোমা শব্দের অর্থ। তাই তোমাতুল লিল মাসাকিনের দ্বারাই এটা খাদ্য হবে না। তাই টাকা দিয়ে সদকাতুল ফিতর দেওয়াটা নিঃসন্দেহে বৈধ, বরং বর্তমান যুগে এটা অনেক উত্তম এবং আফজল তরিকা। জি ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা যে বিষয়ে আলোচনা শুরু করছিলাম সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর। হ্যাঁ ঠিক আছে, এখন বলুন বলুন। জি শুনতে পাচ্ছি, ক্লিয়ার। জি জি, আলহামদুলিল্লাহ, শ্রদ্ধাভাজন আলোচক ভাইদেরকে অনেক ধন্যবাদ। অনেক সবাই মিলে যে আলোচনা করেছেন, মোটামুটি যে বিষয়টা মূল্য দ্বারা ফিতরা দিতে হবে বা দেওয়া যাবে, এই বিষয়ে দেখা যাচ্ছে যে ওনারা 3 জন আলোচক যে আলোচনা করেছেন, একজনেরটা আরেকজনের জন্য সম্পূরক হিসেবে দেখা যায় যে একই বিষয়ে তারা বলছেন। এখন আমার তো এইসব বিষয় নিয়ে অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় জানি না কতটুকু আছে। এই সময় কি বলবো না বলবো আমি বুঝতেছি না। সাগর ভাই, সময় কি আছে আমার বলার মতো? জি আপনার সময় আছে হুজুর, কিন্তু আমরা আসলে আমার তো সমস্যা নেই, আমি তো 4-5 ঘন্টা, কিন্তু আপনাদের কথা ভেবে আমি সময়টাকে একটা লিমিট রাখতে যাচ্ছি। পরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো হুজুর, এই কারণেই আমরা মোটামুটি 1 ঘন্টা একই বিষয় শুনলাম 3 জন থেকে। হ্যাঁ একই বিষয় নিয়ে আমরা কথা বলছি, পরে আরেকটা বিষয় আনতেছি আমরা, মানে এই বিষয়টা শেষ হলে আরেকটা বিষয় যাচ্ছি। একই বিষয়, মানে একটা সাইড ওনারা মূল্য দেওয়া যাবে এই বিষয়ে আলোচনা করলেন, কিন্তু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের বিশাল ভান্ডার এবং হাজার হাজার লক্ষাধিক সাহাবী, 1,24,000 সাহাবী, তাদের ভিতর থেকে আমি একটা দলিল তাদের কাছ থেকে আবেদন করেছিলাম বিনয়ের সাথে, যে মূল্য দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিয়েছেন, দিতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই যে 23টা বা 9 বছরের জিন্দেগি সাহাবায়ে কেরামের মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত প্রায় 30 বছরের উপরে যে সাহাবীদের জিন্দেগি, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত মূল্য দ্বারা ফিতরা দেওয়ার একটা নজিরও ওনারা দিতে পারেননি। দেখা যাচ্ছে যে আলোচনা অনেক হলো, দীর্ঘ আলোচনা, কিন্তু একটি দলিল ওই পর্যন্ত আসে নাই। দলিল দলিল ধারণা করা হয়েছে, এরকম কথাবার্তা এসেছে, কিন্তু আসলে ওটা দলিল নয়। অথবা দলিলটা হলো মূল্যের খাদ্যদ্রব্যের পক্ষেই দলিল, কিন্তু ওনারা ওইটাকে কিভাবে মানে অর্থ বা মূল্য বুঝতেছেন আমার এটা বুঝে আসতেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে সিরিয়ার অর্ধ সা গম মদিনার 1 সা খাদ্যদ্রব্য বা খেজুরের সমমূল্য। অতএব যদি 1 সার পরিবর্তে গম, সিরিয়ার গম অর্ধ সা দেয়, এই পর্যন্তই পাইছে, এটা কি মূল্য হলো নাকি? এটা তো খাদ্যদ্রব্যই হলো, খাদ্যদ্রব্য থেকে কি নিচে নামছে নাকি? আমার এটা বুঝে আসে না যে গম কি করে পয়সা হয়, গম তো পয়সা হইতে পারে, ওই মূল্য অনুযায়ী খাদ্যদ্রব্যই দিতে হবে, এইটাই ওনারা বুঝেছিলেন, এইটাই করেছে। তারপরে দেখা যায় কিছু হাদিসের মধ্যে এসেছে যখন সচ্ছলতা চলে আসছিল, গমের যখন অন্যান্য খাদ্যদ্রব্যেরও দাম বেড়ে গেছিল, তখন আবার 1 সার কথাই বলেছে। আলী রাদিয়াল্লাহু থেকে পাওয়া যায়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে পাওয়া যায়, আবু দাউদের মধ্যে পাওয়া যায় যে গমটাও তোমরা 1 সা দাও, 1 সা দিলে আরো ভালো। যেখানে খাদ্যদ্রব্য দ্বারা একটি নজিরও পাওয়া যাচ্ছে না, কিন্তু ওনারা চেষ্টা করতেছে একটা নজির পাওয়া যায় কিনা, কিন্তু যেটা পাওয়া যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে দুঃখজনক ঘটনা, ওটাও খাদ্য। তারপর ওটা চেঞ্জও হয়েছে। ওই হাদিসগুলো আমার দেওয়ার তো সময় নেই, ওনারা তো কয়েকজনে মোটামুটি বিষয়টা পূর্ণ করেছেন। আলহামদুলিল্লাহ, হাদিস বুঝার ক্ষেত্রে রাসূলের সুন্নাহ, রাসূলের তরিকা আদর্শ বুঝার ক্ষেত্রে এটা তো শুধু আমাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে দেখলে হবে। তারপর আমার একটা দলিলের দরকার আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে এই হাদিসগুলো ছিল, এই হাদিসগুলো সম্পর্কে উনি কি বলেছেন, আমার একটু এই জিনিসটা দরকার। যে এই যে শত শত হাদিস সহিহ বুখারী এবং মুসলিম এবং আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুসনাদ আহমদের মধ্যে যে শত শত হাদিস, 1,24,000 সাহাবী থেকে মূল্য দ্বারা ফিতরা, খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা দেওয়ার যে এতগুলো হাদিস, এই হাদিসগুলোর উনি কি জবাব দিয়েছেন? তারপরে এই হাদিসগুলো ওনার সামনে ছিল কিনা? আমি দেখতে পাচ্ছি যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই হাদিসগুলো ওনাদের সামনে থাকার কারণে ওনারা কি বলেছেন দেখেন, ফিতরার জায়গায় অর্থ বা খাদ্য মূল্য নির্ধারণ করলে তা যথেষ্ট হবে না বা সেটা জায়েজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আদেশ দিয়েছেন, ওয়ালা ইউজিউ আন ইয়াজআল আর-রাজুলু মাকানা যাকাতিল ফিতরি আরদান মিনাল উরুদ ওয়া লাইসা কাযালিকা আমরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বলছেন যাকাতুল ফিতরে যদি খাদ্যদ্রব্য দ্বারা কেউ দেয় তাহলে এটা যথেষ্ট হবে না, এটা জায়েজ হবে না। এটা এই যে যেটা বললাম, এটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসগুলোকে সামনে রেখে তিনি বলছেন লা তুকাওয়ামুজ যাকাত ওয়ালা ইউআদ্দি কিমাতাহু ইয়ানি তাআম আল ফিতরা। বলছে যাকাতকে কখনো মূল্য দ্বারা মূল্যায়িত করা যাবে না এবং খাদ্যদ্রব্য দ্বারা না কি বলে দাম দ্বারা, মূল্য দ্বারা যাকাতুল ফিতর দেওয়া যাবে। তিনি আল গ্রন্থের মধ্যে এটা বলছেন। ইমাম শাফি রহমতুল্লাহ মাযহাবের ইমাম ইমাম নববী রহমতুল্লাহ বলছেন ক্বালা শাফি ওয়াল আসহাব লা ইয়াজুজু ইখরাজ আল কিমা, যাকাতুল ফিতরের ক্ষেত্রে মূল্য আদায় করলে এটা আদায় হবে না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন লা ইউতি কিমাতাহু, অবশ্যই যাকাতুল ফিতরের মধ্যে যাকাতুল ফিতরে মূল্য দেওয়া যাবে না। তাকে জিজ্ঞেস করা হলো যে ওমর ইবনে আব্দুল আজিজ তো মূল্য দ্বারা ফিতরা নিতেন,
তখন তিনি কি বললেন, ইয়াদাউনা কাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পরিত্যাগ করে অমুক ব্যক্তির কথা গ্রহণ করছে, অমুক ব্যক্তি এই কথার দ্বারা তারা ফয়সালা নিতে চায়, এটা তো হইতে পারে না। তারপরে দেখা যাচ্ছে যে মালিকি মাযহাবের আরেকজন ইমাম বলছেন, লা ইউখরাজু ফি যাকাতিল ফিতরি সাওয়ীকুন ওয়ালা দাকিকুন ওয়ালা খুবজুন ওয়ালা শাইআ মিনাল ফাওয়াকিহ, মানে যাকাতুল ফিতরের ক্ষেত্রে ছাতু, আটা, রুটি এগুলো কিছু গ্রহণ করা হবে না, এমনকি ফলও না। ওয়ালা ইউখরিজু মাকানাহা সামান, এবং এর স্থলে অবশ্যই কোনো মূল্য বের করা যাবে না। ইবনে আব্দুল বার বলছেন, দেখেন হাদিস সামনে রাখলে কি ফতোয়া হয়, এবং এরা বড় বড় আলেম। লা ইউজু ফিহা ওয়ালা ফি গায়রিহা যাকাতুল ফিতর ওয়াজিবা, ফিতরার যাকাত হলো ওয়াজিব, অতএব এর স্থলে কোন ধরনের মূল্য গ্রহণ করা হবে না, মূল্য গ্রহণ করতেন না আহলুল মদিনা, ওয়া হুয়া সহিহ আন মালিক ওয়া আকসারি আসহাবি। আর এটাই হলো ইমাম মালিক এবং তার যারা সাথী বর্গ মাযহাবের ইমাম তাদের সবারই। এমনি ভাবে আরেকজন আলেম বলছেন, ইমাম খেরাকি আল হাম্বলি, মান আতাল কিমা ফি সাদাকাতিল ফিতরি, যে ব্যক্তি সাদাকাতুল ফিতরের মধ্যে মূল্য দান করবে, লাম তুজজি, সেটা যথেষ্ট হবে না, সেটা জায়েজ হবে না। এমনি ভাবে দেখা যায় ইবনে হাজম রাহিমাহুল্লাহ বলছেন, লা ইখরিজুনা ফি সাদাকাতিল ফিতরি ইল্লা তামর ওয়াজ জাবিব ইলা গায়রি যালিক, অর্থাৎ সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে খেজুর, জব, পনির, কিশমিশ ইত্যাদি যেগুলো নাম হাদিসে এসেছে, এগুলো ছাড়া অন্য কিছু দেওয়া যাবে না। ওই নাম বলছে ইবনে ওমর, কাসেম, সালেম, উরওয়া, এনারা যদি চাইতেন তাহলে একসা করে দিনার দিরহামও দিতে পারতেন, এত পয়সা ওনারা ছিলেন। তারপরও তারা পয়সা থাকা সত্ত্বেও তারা খাদ্যদ্রব্যই দান করতেন, এই যেই খাদ্যদ্রব্যগুলোর নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এখন আমার কথা হলো, এই হাদিসগুলো যেমন তিনজন ইমামের সামনে থাকাতে ফতোয়াটা কিভাবে আসলো? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সামনে এই হাদিসগুলো কি ছিল? এইটার আমি একটা দলিল চাই। যদি হাদিসগুলো সামনে না থাকে তাহলে কি ধরনের ফতোয়া হবে? তারপরে আমি আরেকটা বিষয় বলছি, ওনারা বারবার একই কথা বলছেন যে সাহাবীদের, আমি বারবার দাবি করতেছি যে সাহাবীদের থেকে কোনো নজির পাওয়া যাবে না, খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নাই। অথচ তারা যেমন এই যে একটা বললেন যে অর্ধসা গমকেই তারা মূল্য বলে, এটা আসলে আমার বুঝে আসতেছে, গম কি কখনো টাকা পয়সা মূল্য হয় নাই? তারপরে এক ভাই বলছেন যে হাদিসে পাওয়া যাচ্ছে কি, যে সাহাবায়ে কেরাম মূল্য দ্বারা ফিতরা দিতেন। সেটা কি? আবু ইসহাক সুবাইঈর যে বর্ণনাটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে উনি বারবার উল্লেখ করছেন যে আদরাকতুহুম ওয়া হুম ইয়াতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা বিকিমাতি তাআম, আমি তাদেরকে পেয়েছি যে তারা রমজানের সাদাকার ভিতরে দিরহাম দিতেন, মানে খাদ্যদ্রব্যের পরিবর্তে তারা দিরহাম দিতেন। তো দিরহামের কথা আদরাকতুম, তাদেরকে পেয়েছি বলতে উনি বুঝিয়েছেন যে সাহাবায়ে কেরামকে পেয়েছি। তো সাহাবায়ে কেরামের ব্যাপারে তো আমরা কোনো স্পেসিফিক বর্ণনাই পাচ্ছিই না। সর্বোচ্চ আমরা যেটা পেয়েছি, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 30 বছর পর যখন উনি খলিফা হলেন, 30 বছর পর উনি এসে বলতেছেন যে সিরিয়ার গম এর কি বলে মদিনার খেজুর, কিশমিশ ইত্যাদির সমমান, অতএব তোমরা যদি 2 মদ অর্থ অর্ধসা দাও গম থেকে তাহলে সেটাই যথেষ্ট হবে। 30 বছর পর উনি বলতেছেন এই কথাটা। আর আবু সাঈদ খুদরি প্রতিবাদ করে বলছেন যে না না, আপনার বক্তব্য অনুযায়ী আমরা এই অর্ধসা গম দিব না, এক সাই দিব, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্যের কথা বলেছেন, তাআম বলেছেন, তাআম বলতে ব্যাপক, এবং তাআম মানে শাইর ওয়া জাবিব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলছেন আমাদের যুগের খাদ্যদ্রব্য ছিল সেই সময় খেজুর, জব, কিশমিশ ইত্যাদি। অতএব খাদ্যদ্রব্য 4 হোক, 5 হোক, 10 হোক, হাদিসেই পাওয়া যায় 8 রকমের খাদ্যদ্রব্য দিয়ে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম দিতেন।
কি বলে জাকাতুল ফিতর আদায় করতেন। এইটা মূল সাহাবীদের থেকে পাওয়া যাচ্ছে না, অথচ আবু ইসহাক আস-সুবাইই, যেটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মাধ্যমে উনি উল্লেখ করেছেন, এই হাদিসটির ব্যাপারে দেখা যাবে যে হাদিসটি হলো দুর্বল। এক নম্বর হলো হাদিসটি দুর্বল, কারণ এর সনদের মধ্যে যে আবু উসামা আন জুহাইর আবু উসামা জুহাইর থেকে বর্ণনা করেছেন, আসলে তাদের দুজনের মধ্যে কোনো সাক্ষাৎ হয় নাই। আর আবু জুহাইর যে আবু ইসহাক থেকে বর্ণনা করেছেন, ওই সময় যখন ওনার ব্রেন বিকৃতি এসেছিল, ব্রেন তার অস্বাভাবিক হয়ে গেছিল। এইটা একটা কথা, যে হাদিসটাই দুর্বল। আরেকটা কথা হলো যে এখানে আদরাক তুহুমের অর্থ করেছেন উনি তাবেঈদেরকে পেয়েছেন। কই সাহাবীর থেকে কোনো নজির নাই তো। তাবেঈদেরকে উনি যেহেতু আদরাক তুহুম, আমরা তাদেরকে পেয়েছি, তাদেরকে বলতে কারা উদ্দেশ্য? সাহাবায়ে কেরাম তো না। মুয়াবিয়া এবং ইবনে ওমর তো আমরা বললামই যে ওনারা অর্ধসাতে এসেছেন, কমের ক্ষেত্রে অর্ধসা বলেছেন, ওইটাকে ওনারা মূল্য বলে খুশি হচ্ছে। যাই হোক, আমি ধরলাম ওইটাকে মূল্য বলা তো আদৌ মেনে নিবে না কেউ। গম আর মূল্য কেউ মেনে নেবে না। গম তো গমই, এক সা হলো গম, অর্ধ সা হলো গম, কোয়ার্টার সা হলো গম, এর চেয়ে কম হলো গম। ওরা কখনো দিনার দিরহাম বুঝাবে না, টাকা পয়সা বুঝাবে না, এর মাধ্যমে টাকা পয়সা বোঝার কোনো সুযোগ নেই। থ্যাংক ইউ। জি, এই পর্যায়ে আপনাকে শেষ আরো করতে কিছু কথা বলছিল যেগুলো ধরেন অবশ্যই তাহলে হাদিস সামনে রেখে কথা বললে এক ধরনের ফতোয়া। আমি যে কথাগুলো বললাম, আমরা এতক্ষণ যা ব্যাখ্যা দিলাম, আমার মনে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খাদ্যদ্রব্য দ্বারা যাকাত দেওয়ার ব্যাপারে যত হাদিস বলেছেন, এই হাদিসগুলোকে আমরা দেখা যাচ্ছে যে ব্যাখ্যা করে সেগুলোর অর্থ মর্মই উল্টাই দিলাম। এখন জনগণ কি বুঝবে? আমার মনে হয় জনগণ এইটা বুঝবে, ওনারা যেভাবে ব্যাখ্যা দিয়েছেন যে মূল্য দ্বারাই, এই হাদিসগুলোর অর্থ হলো মূল্য দ্বারা ফিতরা দাও। কিন্তু আসলে এই ধরনের অর্থ আমি মনে করি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যের মধ্যে কোনো জড়তা অস্পষ্টতা রেখে যাননি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা হাদাসতুকুম হাদিসান ফালা তাজিদান্না আলাইহি, আমি যখন তোমাদের কাছে কোনো হাদিস বলবো, খবরদার তোমরা এর মধ্যে কোনো বৃদ্ধি করবে না। আরেক হাদিসে তিনি বলছেন, কিয়ামতের দিন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারে তাড়াবেন কিছু উম্মতকে, কিছু উম্মতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে অভিযোগ আসবে। হাউজে কাউসার থেকে যখন তাদেরকে তাড়িয়ে নেওয়া হবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যে ওরা আমার সাহাবী, ওরা আমার উম্মত, ওদেরকে আসতে দাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতারা রিপোর্ট পেশ করবেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হে মুহাম্মদ আপনি জানেন না তারা আপনার পরে কি নতুনত্ব এনেছিল। তখন নতুনত্বটা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সুহকান লিমান বাদালা বা'দি, দূর হও এসব হতভাগা উম্মত যারা আমার পরে পরিবর্তন ঘটিয়েছে। এটাই হলো পরিবর্তন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে গবাদি পশুর যাকাত গবাদি পশু দিতে বলছেন। তারপরে স্বর্ণ চাঁদি তিনি আলাদা নেশাব বলেছেন। তারপরে শস্যের তিনি আলাদা নেশাব বলেছেন। সব আলাদা আলাদা। এমনকি যাকাতুল ফিতরের ক্ষেত্রে আমরা একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলতেছি, মিশিয়ে ফেলতেছি। এটা কিন্তু আমার মনে হচ্ছে যে আমি যে তিনজন আরো ইমাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, তাদের যে বক্তব্য আমি উল্লেখ করলাম, এই বক্তব্যের জোর ধরে আমি বলতে চাই যে আমার মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই হাদিসগুলো বিকৃতি হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বললেন খাদ্য, আমি বলছি মূল্য। তারপরে আবার কি বলছি যে এটা ফকিরদের জন্য নাকি মুহতাজদের জন্য নাকি বেশি উপকারী। তা আল্লাহ এবং তার রাসূল এমন কি বিধান দিতে পারেন যেটা উপকারী না, যেটা উপযোগী না? আমাদের তো সমাজের কিছু ভাইয়েরা বলতে চায়, যারা ইসলামের প্রতি বিদ্বেষ পোষণ করে, তারা বলে যে এই যুগের জন্য ইসলাম অনুপযোগী, ইসলামের বিধানগুলো অনুপযোগী। ওরা হয়তো গোটা ইসলামের ব্যাপারে ইসলামকে অনুপযোগী বলতে চায়। তা আমরাও তো এই প্রকারান্তরে এক ধরনের মূল্য চলবে না, অর্থ দিতে হবে, অর্থই বেশি উপযুক্ত, অর্থই বেশি সহজ। এই যে এই কথাগুলো বলতে বলতে মনে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে শত শত হাদিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের যে যে চরিত্র, তাদের আমল সবকিছু ধামাচাপা পড়ে গেছে।
এটা আমাকে খুবই দুঃখজনক মনে হচ্ছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি যে এটা সাহাবী উদ্দেশ্য না। তার যুগে যে তাবেঈগণ ছিলেন, সেই তাবেঈগণদেরকে তিনি উদ্দেশ্য করেছেন। আদরাকতুহুম অর্থাৎ তাবেঈগণ। তাবেঈদের মধ্যে কে ছিল? তাবেঈদের মধ্যে বিরাট একটা অংশ ছিল ওমর ইবনে আব্দুল আজিজ, যার কথা বলা হচ্ছে। ওমর ইবনে আব্দুল আজিজ বরং তিনি একটা আইন জারি করে দিয়েছেন। কি বলেছিলেন? যে তোমরা জাকাতুল ফিতরের ক্ষেত্রে জাকাতের ক্ষেত্রে কি নাও? জাকাতুল ফিতরের ক্ষেত্রে সা নাও অথবা দিরহাম নাও। এটা তিনি বলেছিলেন। কিন্তু যার ফলে দেখা যায় জাকাতুল ফিতরের যে মূল্য দ্বারা ফিতরা দেওয়ার যে মতামত উনি বা ইজতিহাদ করেছিলেন, এই ইজতিহাদের কারণে ব্যাপক হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ তো তাবেঈ ছিলেন। হ্যাঁ, তার যুগে বহু তাবেঈ, হাসান বিন বাসরি। তো ওমর ইবনে আব্দুল আজিজ এই আইনটা করার পর তাবেঈদের মধ্যে এই আমলটা ব্যাপক হয়ে গেছে। তারপরে যার যার ফলে তাবেঈদের মধ্যে এটার ব্যাপক প্রচলন দেখা দেয়। আসলে সাহাবী উদ্দেশ্য না, তাবেঈদের কে উনি পেয়েছেন। অন্যান্য তাবেঈ, উনি যেমন একজন তাবেঈ ছিলেন, উনি আপনাকে অবশ্য এখানে শেষ করতে হবে হুজুর জি। আমার আবার আরেকটা প্রসঙ্গ রয়ে গেছে, তা আমরা সেটাতে গেলে আবার দীর্ঘক্ষণ লেগে যাবে। আমি এই প্রসঙ্গটা মিজানুর রহমান সাইদ হুজুরকে দিয়ে শেষ করতে যাচ্ছি আজকের এই পর্বটা। জি, আপনি অনেক বলার ছিল আমি জানি, কিন্তু হুজুর আপনাদের জন্যই, আপনাদেরকে আমি লম্বা সময় কষ্ট দিতে চাচ্ছি না, সে কারণেই ঠিক আছে। আমার কথা আমি অশেষ ধন্যবাদ মিজানুর রহমান যতটুকু সাইদ। সময় পেলাম এই সময়ের মধ্যেই শেষ করলাম। জি, অশেষ ধন্যবাদ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রতি সম্মান রেখেই আমি ওই বাকি তিনজন ইমামের যে হাদিস সামনে রাখলে, হাদিসগুলোকে, রাসূলের হাদিসগুলোকে সামনে নিয়ে আসলে যে ফতোয়াটা কেমন হইতে পারে, সেটাই আমি একটু আপনাদের সামনে, পরবর্তী যে আলেম ওলামারা, যেমন মক্কা মদিনার বর্তমান যুগের আলেম, গ্র্যান্ড মুফতি শেখ বিন বাজ, মোহাম্মদ বিন সালেহ আল হুসাইমিন, তারপরে শেখ নাসিরউদ্দিন আলবানী ও শেখ ফৌজান আল ফৌজান, ওনারা সবাই বলছেন যে মূল্য দ্বারা দেওয়া যাবে না, খাদ্যদ্রব্য দিয়ে দিতে হবে। যারাই হাদিস গুলোকে সামনে রাখে, আচ্ছা হাদিস গুলোকে আমরা ব্যাখ্যা করব না অপব্যাখ্যা করব? হাদিসকে এমন ভাবে ব্যাখ্যা করব যাতে হাদিসের নির্দেশনাটা আরো সুন্দরভাবে ফুটে উঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল, সাহাবায়ে কেরাম যা করেছেন, সেটাই যেন আমরা পেয়ে যাই জি, সুন্দরভাবে, যুক্তির মাধ্যমে। আপনাকে অশেষ দলিল ধন্যবাদ। তো আছে, আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান সাইদ হুজুর, আপনি বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ সময় ধৈর্যের সাথে শুনতেছিলাম আলোচনা, বিজ্ঞ আলোচকগণের। সর্বশেষ যিনি আলোচনা করলেন মাওলানা আকরামুজ্জামান সাহেব, শেখ আকরামুজ্জামান। তিনি লাস্টে কতগুলো কথা, স্ববিরোধী কথা বলে গেছেন। এক নম্বর কথা হলো, তিনি ইবনে হাজম রাহিমাহুল্লাহ তাআলার আল মুহাল্লার রেফারেন্স দিয়ে বলছেন যে তিনি একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়টি জিনিসের, 4টি জিনিসের নাম বলেছেন, এটা ছাড়া এর বাহিরে যাওয়ার কোনো পথ নাই। এর বাহিরে কোনো শস্য দিয়ে আদায় করলে ফিতরা আদায় হবে না। তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, যখন আপনি আপনার রেফারেন্সের মধ্যে ইবনে হাজমের কথা আনলেন, তাহলে আপনি নিজে কি মনে করেন বাংলাদেশের মুসলমান চাউল দিয়ে সদকাতুল ফিতর আদায় করলে হবে কি হবে না? আমরা জানি, আপনারা বলেন হবে। তো চাউলের কথা কি ওই 4টি বস্তুর মধ্যে আছে? এবং ইবনে হাজম তো এটা নিষেধ করেছেন। তাহলে এমন লোকের কথা দিয়ে রেফারেন্স দিলেন যেটার কথা আপনি নিজেও মানেন না। নম্বর 2, তিনি দীর্ঘ সময়ে মালিকি মজহাবের বিভিন্ন আলেমের রেফারেন্সটা নিয়ে বললেন যে টাকা দিয়ে দিলে হবে না। আহমদ বিন হাম্বলের কিছু ইমামদের কথা দিয়ে বললেন হবে না। এবং তিনি বললেন যে ইনাদের সকলের কাছে হাদিসে রাসূল ছিল বলেই ফতোয়া এইভাবে আসছে। আবু হানিফা রহমতুল্লাহের কাছে কি এই হাদিসগুলো ছিল? ইনি একটা প্রশ্ন ছেড়ে দিয়েছেন। আমি জিজ্ঞেস করতে চাই,
যে এই মাসলা এটা মুস্তাহাদ ফি, অর্থাৎ যেমন ওদেরকে খাওয়াইছো। মুস্তাহিদগণের ইজতিহাদ করার অবকাশ ছিল কিনা, ছিল বলেই তো মালিক আর ইমাম শাফি একরকম বলেন, ইমাম আহমদ কিছুটা ব্যবধান করেন, আবু হানিফা সাহেব আরেক রকম বলেন। এই বড় বড় মুস্তাহিদগণের মধ্যে ইখতিলাফ হয়েছে, এজন্য মতানৈক্য হয়েছে যে বিষয়টি মতানৈক্যপূর্ণর অবকাশ ছিল। আর আপনার কথাই মনে হচ্ছে সব ইমামগণ যাহা যাহা বলেছেন সব ঠিক বলেছেন, শুধু ইমামে আবু হানিফা সাহেবের সামনে হাদিসগুলো ছিল না। এটা একটা হাস্যকর কথা আপনি বললেন। আসলে ইমামরা যা কিছু ইজতিহাদ করেছেন হাদিসের ভিত্তিতে, আমি আগে বলেছি ওনাদের কারো ইজতিহাদ কোরআন হাদিসের বাহিরে নয়। তাই আমরা ইমামে শাফির কথাকে মানি, ইমাম মালিকের কথাকে সম্মান জানাই, আহমদ বিন হাম্বলের কথাকে সম্মান জানাই, আমরা সকল ইমামের মতামতকে ইজতিহাদকে সম্মান জানাই। এটা তাদের মতামত হাদিস কোরআনের আলোকে। আর আমরা হানফি মজাবের লোক, আমরা হানফি অনুকরণ করি, ইমাম আজমকে আমরা অনুসরণ করি, ওনাদেরকে আমরা সম্মান জানাই। এইটা মতানৈক্য বিষয়। আর আপনি আজকে 1300 বছর পরে আসিয়া এইটা সিদ্ধান্ত করতে চাচ্ছেন যে কোন ইমাম ভুল করলো, কোন ইমাম শুদ্ধ করলো। আমার মনে হয় আমরা যদি মনে রাখি যে এটা ইজতিহাদপূর্ণ বিষয়, গবেষণাপূর্ণ বিষয়, মযহাবগত ইমামদের মধ্যে পার্থক্য রয়েছে, তাইলে আমাদের উচিত আমরা যেই মযহাবের ইমামকে ফলো করি সেই অনুযায়ী সে মযহাবের কথা মানবো। আমরা ইমাম আবু হানিফাকে ফলো করে যারা করেন বিশ্বের মধ্যে, তারা ইমাম আবু হানিফার কথা মানবেন। এখন আজকে হাদিস এনে আবার বিপক্ষের ইমামদের কথাবার্তা এনে আপনি বলবেন যে চাউল দিতে হবে, শস্য দিতে হবে, এই টাকা দিলে হবে না, তাইলে আপনি ইমামদের কথা রেফারেন্স দিয়ে যখন শস্য দেওয়ার কথা আপনি মানেন, তাইলে মানতে হবে ইমাম আবু হানিফা সবচেয়ে বড় ইমাম, ওনাদের ইমামে আজম, ওনার গবেষণা অনুযায়ী টাকা দিলেও চলবে, কোনো সন্দেহ নেই। সবেরই কথাবার্তা ঠিক না যে একদিকে আপনি বলবেন হাদিসের দিকে দেখেন, হাদিস তার মানে আপনি কোনো মাযহাবের দিকে চান না, মানেন না, আর একদিকে ইমাম শাফি আর ইমাম মালিকের, আহমদ বিন হাম্বলের বিভিন্ন কথা আনবেন এবং তাদেরকে এটা সাপোর্ট করবেন, তাইলে কথাটা সবিরোধী হয়ে গেল না? এই 2 নম্বর কথা, আমি আকরামুজ্জামান সাহেবকে এটা বলতে চাই, তিনি তো বললেন যে টাকা দেওয়ার উপরে দুনিয়াতে একটা জয়ীব হাদিসও নেই। আমি ওনাকে চ্যালেঞ্জ করি যে টাকা দিয়া সাদকাতুল ফিতির অবৈধ, নিষেধ, এই ব্যাপারে সাহাবা তাবেঈন এবং সালাফে সালেহিনের কোন ইমামের একটা রেফারেন্স কি আপনি দিতে পারবেন যে অর্থ দিয়া, কিমত দিয়া, মূল্য দিয়া, টাকা দিয়া সাদকাতুল ফিতির আদায় করলে হবে না? একটা দলিল প্রমাণ করেন আমার কাছে। হ্যাঁ, আপনি প্রমাণ দিতে পারবেন পরবর্তী যুগের ইমামদের কথা দিয়া। আমি পরবর্তী যুগের ইমামদের কথা বলবো না, এখানে মযহাবের পার্থক্য হয়েছে, চাই যেই ইমাম যেই মযহাবের সেই অনুযায়ী কথা বলবেন। আমি সালাফের কথা বলতেছি। আপনারা যাদেরকে নিজকে সালাফি বলেন, আমরা তো সালাফি বলি না, আমরা হানাফি বলি। কিন্তু সালাফের কথার ভিত্তিতে আপনি সাহাবা ও তাবেঈনের ভিতরে একজন ব্যক্তির মতামত পেশ করেন যে জায়েজ হবে না টাকা দিয়া আদায় করলে। কিন্তু আমরা তো দেখতে পাই যে ওমর ইবনে আব্দুল আজিজের যুগ থেকে, হাসান বসরির যুগ থেকে এবং আবু ইসহাক যার কথা আমার বন্ধুরা বলেছেন আস-সাবিঈ, ওনার যুগ থেকে ইনারা বলেছেন যে তাবেঈন এবং সাহাবার যুগে অনেককে দেখেছি সাদকাতুল ফিতির টাকা দিয়ে আদায় করতে। আবু ইসহাক আস-সাবিঈ সম্পর্কে যে আপত্তি তিনি করেছেন, এই আপত্তি কিন্তু সঠিক না, কারণ জুহাইরের রেফারেন্সে আন আবি ইসহাক ইমাম মুসলিমের রাওয়ায়াত পেশ করছেন সহিহ মুসলিমের ভিতরে, এখানে আপত্তির কোনো কারণ নেই। আর তিনি বলছেন যে হুম আদরাকতু হুমের কথা ইবনে হাজম মাহাল্লি বলছেন যে হুমের অর্থ 1 নম্বরে সাহাবায়ে কেরাম, কারণ আবু ইসহাক আস-সাবিঈ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা পেয়েছিলেন, সেই জামানাতে তিনি কথাগুলো ফতোয়া দিয়েছেন। আলীর যুগে অনেক সাহাবা দুনিয়ার মধ্যে বিশিষ্ট ছিলেন, তাই উনি যদি বলেন আমি আমার সমাজের লোকদেরকে, বিজ্ঞ আলেমদেরকে দেখতেছি,
আলেমে যখন লোকের কথা বলে, বিজ্ঞ আলেমদেরকে বলতেছি, তাহলে বিজ্ঞ আলেমরা মানে সাহাবারা, সাহাবার পরে তাবিন অবশ্যই আসবে। তাই সাহাবা ও তাবিনের আমল, উনি বলছেন যে এইটা টাকা দিয়া আদায় করলে চলবে। একই কথা হাসান বসরি বলছেন চলবে। একই কথা ওমর ইবনে আব্দুল আজিজের চিঠির মধ্যে রাষ্ট্রীয় ফরমান জারি করার পূর্বে তিনি বড় বড় সাহাবী উলামায়ে কেরামের মজলিস করি তাদের মতামত নিয়ে এ রাষ্ট্রীয় প্রোগ্রাম চালু করেছিলেন। এবং ইমামে ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তিনি বলেন ওমর ইবনে আব্দুল আজিজ যখন এই ফরমান জারি করে তা ওই ওনার যুগে কোন একজন আলেমও তার বিরোধিতা করে নাই। হাসান বসরি যখন এই ফতোয়া দিয়েছিলেন তাবিন যুগে কোনো তাবিন কথা বলেন নাই। তাহলে তাবিনের যুগে ওমর ইবনে আব্দুল আজিজ যুগে সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে গেছিল, ইজমা হয়ে গেছিল। তারপরে নাকি দলিল নাই বলি বলে, এটা হবে অত্যন্ত দুঃখজনক। আরেকটি কথা আমি বলতে চাই যে উনি যে সাগর ভাই আপনার মাধ্যমে জাতিকে আমি জানাইতে চাই সেই জিনিসটা হলো আমরা যে সমস্ত বিষয়ে ইমাম মাযহাবী পার্থক্য আছে এমন মাসলা দেখি, সেই মাসলাগুলো আজ থেকে 1000 বছর পূর্বে কিন্তু মীমাংসিত। কি বলেন, মীমাংসিত না? মীমাংসিত। তাইলে আজকে নতুন করে মিডিয়ার মধ্যে আসিয়া কেউ যে বক্তব্য দেয় যে টাকা দিয়া সাদকাতুল ফিতর আদায় করলে যে তাম পৃথিবীর সব মানুষ আদায় করে, আর একজনেরও সাদকাতুল ফিতর আদায় হবে না, সব গুনাহগার হবে। আমি মনে করি এই সমস্ত বক্তব্য আজকে আমাদের সমাজের ভিতরে উম্মতের মধ্যে ফাটল এবং ফিতনা সৃষ্টি করে দিয়েছে। কিন্তু ইজতিহাদি বিষয়ের মাসলার আদব কায়দা আছে, সেটা হলো আমি প্রত্যেক মযহাবকে শ্রদ্ধা করি। আকরামুজ্জামান সাহেব যদি হাম্বলি মযহাবের হন, আপনি সেই মোতাবেক ফতোয়া দেন, কেউ আপনাকে নিষেধ করবে না। আমি হানাফি মযহাব মোতাবেক ফতোয়া দেই, আমি মুফতি, আমি আমারটার উপর ফতোয়া দিচ্ছি। যারা হানাফি মযহাবের লোক আমারটা মানবেন, যারা শাফি মযহাবের ফতোয়া মানবেন, হাম্বলি মযহাবের লোক হাম্বলি ফতোয়া মানবেন। এর মধ্যে বিরোধ হওয়ার কোন সমস্যা হওয়ার কোনো কারণ নেই। সমস্যাই তখনই হয় যখন মিডিয়ার মধ্যে আসিয়া পুরা জাতিকে, বিশ্ববাসীকে নিয়ে নিজের মতটাকে জাতির উপরে চাপাই দিতে চায়, তখন কিন্তু ফিতনা শুরু হয়। আমি আশা করব এরকম বলার কোনো অবকাশ থাকা উচিত নয়। তারপরে আমি আরেকটি কথা ওনাকে বলি যে উনি বারবার বলছেন যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই আদা সা গম এটা 1 সা পরিপূর্ণ হয়ে যাবে, সেখানে মূল্য কোত্থেকে আসলো? উত্তর হইলো ভাইয়া মূল্য এখান থেকে হয় যে হযরত মুআবিয়া যে বললেন আদা সা গম এটা সমতুল তা দিলু, সমতুল কিসের? 1 সা খেজুরের, 1 সা পনিরের। তাহলে 1 সা পনিরের সমতুল্য তা দিলু, সমতুল্য হওয়ার জন্য খেজুর আগে দাম ঠিক করতে হবে এবং পনির আর জাউর আপনার মূল্য ঠিক করতে হবে, যেটার মূল্য কত। এই মূল্য দিয়া কি হয়, ওই আদা সা গম পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। তাই তিনি আদা সা গম দিয়া দেওয়ার জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তাহলে আমরা কথাটা এভাবে বলতেছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4টা কথা বলছেন, 4টা বস্তুর কথা তাম, ওইটার বাহিরে গিয়া হযরত মুআবিয়া ওইটার মূল্যায়ন করে সেই মূল্যায়নের ভিত্তিতে যখন গম দিতে বলছেন, তাহলে এই 4টা বস্তুর মূল্যায়নের ভিত্তিতে আমি আজকে চাউল দিতে পারবো, এটার মূল্যায়নের ভিত্তিতে আমি মূল্য দিতে পারবো। এইটা হলো এটার অর্থ। আর বিশেষ করে আমি এটা আপনাকে আপনার মাধ্যমে জানাইতে চাই যে আমাদের আকরামুজ্জামান সাহেব আমার নবীজির সাদকাতুল ফিতরের এই হাদিস 4টা বস্তুর দ্বারায় যাকাত দিতে বলছেন। এটার ভিতরে বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে যে এই আবু সাঈদ খুদরি থেকে হাদিস, তিনি বলছেন যে কানা তাআমুনা, আমাদের যুগে মদিনা শরীফের মধ্যে আছে তাআমুনা আস-সাঈরু আজ-যাবিবু আল-আকিতু আত-তামরু, 4টা জিনিস খাদ্য ছিল, 4টা জিনিস খাদ্য ছিল। তাই সাম মিন তাআমিন, 1 সা খাদ্য দাও, 1 সা খেজুর দাও। খাদ্য বলতে শুধুমাত্র এই 4টা, এটা বুখারী শরীফের হাদিস, আবু সাঈদ খুদরি ওনার থেকে বর্ণিত এবং হাদিস নম্বর 1010। এই হাদিসের মধ্যে বলছেন যে মদিনার মধ্যে রাসূলের যুগে খাদ্য ছিল এই 4টা, 5 নম্বর আর কোন খাদ্যের কথা বলেন নাই। তাহলে চাউল কেমন করে আজকে আমাদের মধ্যে বৈধ হইয়া গেল?
তাম শব্দ থেকে তো যে কোনো খাদ্য, বিশ্বের যে কোনো খাদ্য, এই খাদ্য অর্থ না। খাদ্য তাম শব্দের থেকে কোন খাদ্য অর্থ, সেটা তো আবু সাইদ খুদরির বুখারী হাদিসের মধ্যে রয়েছে। 4টে বস্তু মাত্র। খেজুর তো, সেখানে তো আর চাউল নাই, সেখানে আর চনা নাই, তাহলে এইগুলা বৈধ কেমন করে হইল? আসল বিষয় হইল ভাইয়া, আমরা বলতে চাই এটা আইম্মাদের ইখতিলাফ, ইমামগণের প্রত্যেক ইমাম কোরআন সুন্নাহর ভিত্তিতে সেখানে সুযোগ ছিল, বিভিন্ন অর্থ মাহিত্য ছিল, মাহিত্য এক একজন এক এক পথ নিয়েছেন। তাই প্রত্যেক যে কোনো উপর আমল করলে কোরআন সুন্নাহর উপর আমল হইয়া যাবে। কিন্তু উদ্দেশ্য এইটা যে এই দেশের ভিতরে একটা মাযহাব চলে, তার বাহিরে নতুন একটা কথা যদি সেখানে চালিয়ে দেওয়া হয়, তখন মাযহাবী লোকরা বিভ্রান্ত হয়ে যায়, মানুষ পেরেশান হয়ে যায়। আমি আশা করব আকরামুজ্জামান সাহেব সহ দামাত বারকাতুহুম অত্যন্ত শ্রদ্ধার সাথে আরো যারা যারা আমাদের মিডিয়ার মধ্যে আমরা দেখি যে অর্থ দিয়া টাকা দিয়া সদকাতুল ফিতরা আদায় হবে না, এই কথাটা কখনো বলবেন না। আপনি বলতে পারেন যে আমাদের মাযহাব মতো আদায় হবে না, আপনি আপনার মাযহাবের কথা বলেন। যেমন একটু আগে হাম্বলি কথা বলছেন, মালিকি কথা বলছেন, বলুন মালিকি মাযহাবে আদায় হবে না, শাফি মাযহাবে আদায় হবে না। কিন্তু আপনি আদায় হবে না বলি আপনি নিজে ফতোয়া দিয়া সমস্ত দায়িত্ব আপনি নিয়েছেন। আপনি কি মুস্তাহিদ হয়েছেন? আপনি কি আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বল হয়েছেন? আপনাকে তো এই ইখতিয়ার করার ক্ষমতা কেউকে দেওয়া হয়নি। আশ্চর্য বিষয়। আমার এগুলা কেন আজকে আমাদের সমাজে, আজকে কেন লাইভে আসতে হলো, কেন এগুলো নিয়ে আলোচনা করতে হবে? যেহেতু কিছু লোক একটা নিয়ম মাফিক, এটা কোরআন সুন্নাহর ব্যাখ্যা, যে ব্যাখ্যা ইমাম আজম আবু হানিফা দিয়েছেন, আজকে সৌদি আরবের দারুল ইফতা থেকে ইমাম আবু হানিফার কথা মতো ফতোয়া চলছে, মিশরের দারুল ইফতা থেকে এই ফতোয়া চলছে, হাইয়াতু কিবারি ওলামা এই ফতোয়া দিচ্ছে। হাম্বলি মাযহাবের লোকরা আজকে টাকা দিয়া যাকাতুল ফিতর আদায় করলে হবে বলে বলছে। শাফি মাযহাব মিশরের, এরাও বলছে। অন্যান্য মাযহাব তারা আজকে হানফি মাযহাব মতো বললে চলে। আর আকরামুজ্জামান সাহেব দামাত বারকাতুহুম মতো লোক এই দেশে আসিয়া এখানে বসে বসে বলে না চলবে না আর চলবে না। তাহলে আপনি কার পক্ষে গেলেন? আপনি না সৌদি আরবের ওলামায়ে মাশায়েখের পক্ষে গেলেন, না মিশরের ওলামার পক্ষে গেলেন, না ইমাম আজম আবু হানিফার পক্ষে গেলেন? আপনি তো মাযহাব মানেন না, সেই হিসাবে আপনি মালিকি মাযহাবে যাইতে পারবেন না। আপনি কিসের ভিত্তিতে এই ফতোয়াটা দিচ্ছেন? একটু মেহেরবানি করি চিন্তা ভাবনা করিয়ে দেখবেন। আমার কথা এখানে আমি শেষ করছি যে আমরা ইখতিলাফি মতানৈক্যপূর্ণ ইজতিহাদি বিষয়ে প্রত্যেক মাযহাবের শ্রদ্ধা সম্মান রক্ষা করিয়া আমার মাযহাবের কথা আমি ব্যক্ত করব। আরেক মাযহাবের উপরে আঘাত করিয়া কথা বললে তখনই ফিতনা সৃষ্টি হয়। আল্লাহ পাক আমাদেরকে আদাবুল ইখতিলাফ উলামায়ে কেরামের এগুলো বুঝে শুনে কাজ করার তৌফিক দান করুন। আমি আর সময়ের অভাবে বললাম না, অনেক কথা বলা ছিল। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ হুজুর আপনাকে। তাই দিয়েছেন, আমি খুশি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর পক্ষ থেকে যে সময় বন্টন হচ্ছে এতেই আমি রাজি, খুশি। আপনি ব্যবহার হচ্ছেন, আসলে আল্লাহ তো আপনাকে পরিচালনা করতেছেন। আলহামদুলিল্লাহ। আমরা আগে আমার উপরে 2টা প্রশ্ন এসেছে একই ব্যাপারে, যে শুধু 4 প্রকার খাদ্যদ্রব্যই ছিল। বর্তমান যুগে চাউলকে ব্যবহার করাটা এটা এক ধরনের যেন ইসলামের উপরে সংকীর্ণতা চলছে। মানে আজকাল আমরা আমরা যদি পরবর্তী মানে ওইটা আগেরটা নিয়ে যদি কথা বলি আবার কথা আসবে, যে কারণে আমাকে মানে যদি হুজুর আপনি শুধুমাত্র এখন এই নামাজ এবং জি এটা যদি বলেন ডেফিনেটলি আমরা মানে ওই বিষয় নিয়ে আরেকদিন আলোচনা করব। কিন্তু আপনি যদি দয়া করে এখন জি একই সাথে রোজা এবং ঈদ উদযাপন নিয়ে যদি দুইজনেই প্রশ্ন করছিলেন, তো আমার কাছে কিন্তু প্রশ্নের উত্তর জি হ্যাঁ মিজানুর রহমান সাইদ হুজুর যেহেতু বলেছে, আপনি তাহলে 1 মিনিট 2 মিনিটে যদি ওই প্রসঙ্গটা শেষ করেন, নাহলে 1 মিনিটই লাগবে। জি আলহামদুলিল্লাহ। আসলে হাদিসে যেটা এসেছে সাআম মিন তাআমিন, খাদ্যদ্রব্য থেকে। এখন খাদ্যদ্রব্য তো যুগ ভেদে, অবস্থা ভেদে এবং পরিবেশ, দেশ ভেদে, অঞ্চল ভেদে তো বিভিন্ন হইতে পারে। আমাদের যুগে এসে সেটা চাউল হয়ে গেছে। আসলে হাদিসে প্রায় 8 ধরনের খাদ্যদ্রব্যের নাম এসেছে। তো অতএব শুধু 4 বা 5 এর মধ্যেই সীমাবদ্ধ ছিল
ওইগুলো খাদ্যদ্রব্য না থাকলে আজকাল বা কিয়ামত পর্যন্ত আর আমরা খাদ্যদ্রব্য দিয়ে যাকাত দিতে পারবো না। এটা একটা ইসলামের প্রতি সংকীর্ণতা চলে আসে। আলহামদুলিল্লাহ, ইসলাম হলো অনেক উদার, সকল যুগের জন্য, সকল মানুষের জন্য। একেবারে নবী রসুলদের থেকে যেভাবে পাওয়া গেছে ইসলামকে, ওইভাবেই পাওয়া যাবে, পাওয়া যাচ্ছে। এতে কারো অসুবিধা হবে না। খালি আমাদেরকে ইসলামটাকে যথাযথভাবে বুঝতে হবে, কোনো ধরনের হেরফের, ব্যাখ্যা অপব্যাখ্যা ছাড়া। যাক, আলহামদুলিল্লাহ, আমাকে 1 মিনিট সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। অনেক ভাই হয়তো তাদের যে মত ছিল সেটাও পালন করা হলো। এবার আমি আসতেছি আজকের যে টপিক বা পরবর্তী দ্বিতীয় টপিকের উপরে যে আলোচনা, সেটা আলোচনা তো করেছেনই। আসলে এই বিষয়গুলোর প্রত্যেকটার উপরে আলোচনা করতে গেলে সারা দিন চলে যাবে, হয়তো মাসও চলে যাবে। এখানেও পক্ষ বিপক্ষ দুইটা দিক আছে। এক পক্ষ যেমন সবার বক্তব্য থেকে উঠে এসেছে, ডক্টর আবুল কালাম ভাই, আজহারি সাহেব, ওনারা বলেছেন যে এখানে দুইটা পক্ষ আছে, সেটা সালাফে সালেহিনের যুগ থেকে। এমনকি আমরা যদি 4 জন ইমামের বক্তব্য দেখি, তাহলে সেখানে পাওয়া যায় যে হানাফি মাযহাব প্লাস মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব এবং আরো বহু বহু বড় বড় আলেমের মাযহাব হচ্ছে যে একই দিনে সারা বিশ্বে সিয়াম ও ঈদ পালিত হবে, বা চন্দ্র মাসের সাথে চন্দ্র দিনের সাথে যে সমস্ত ইবাদতের সংশ্লিষ্টতা রয়েছে সবগুলো একসাথে সারা পৃথিবীতে হবে। এই ব্যাপারে দেখা যায় যে বক্তব্যের ক্ষেত্রে 4 মাযহাবের 3 মাযহাবই একমত। এবং এইটার বর্তমান যুগেও অনেকেই প্রবক্তা রয়েছেন, অনেক আলেম প্রবক্তা রয়েছেন, কিন্তু এটা এমন একটা মত যে আমরা যে বলি বাংলা ভাষায় সোনার হরিণ। সোনার হরিণ তো আসলে খুবই মূল্যবান জিনিস, একটা যদি পেয়ে যেতাম, কিন্তু আসলে তো পাওয়া যায় না। এই মতটা সোনার হরিণের মতো। আর যারা এই মত পোষণ করেছেন তাদেরকে এক ধরনের বলা যায় যে ইসলামের জন্য তাদের একটা দূরদর্শিতা, বা বলা যেতে পারে যে ইসলামের ঐক্যের ক্ষেত্রে তাদের যে একটা ভাবনা ছিল, সারা পৃথিবীর মুসলমান যাতে ঐক্যবদ্ধ হয়ে যায়, কমপক্ষে এই ইবাদতের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে যায়। কিন্তু আসলে সৌদি আরবের সময় কম, তো সৌদি আরবের যে বৃহৎ ওলামা পরিষদ, তারা এই ব্যাপারে সিদ্ধান্ত দিতে যেয়ে বেশ হিমশিম খেয়েছেন। এবং তারা এমন একটা কথা বলেছেন, বলছেন কি, قد مضى على ظهور هذا الدين مدة 14 قرنا لم نعلم منها فترة جرى فيها توحيد الأمة الإسلامية على رؤية واحدة। সৌদি আরবের ফতোয়া বোর্ড, একমাত্র ফতোয়া বোর্ড, ওই দেশে কিন্তু একটাই ফতোয়া বোর্ড, আমাদের দেশে তো অসংখ্য ফতোয়া বোর্ড থাকে। একমাত্র ফতোয়া বোর্ড, তারা বলতেছে যে 1400 বছর অতিবাহিত হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে 1400 বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু এই যে ঐক্যের ক্ষেত্রে অত্যন্ত উপকারী একটা মতামত, যে একসাথে এক দেখার ভিত্তিতে চাঁদ যে কোনো জায়গায় দেখা যাক পৃথিবীর, তার ভিত্তিতে গোটা পৃথিবীর মানুষ মুসলমান সিয়াম এবং ঈদ পালন করবে, এই যে সুন্দর মতটি, এই মতটির প্রতিফলন দেখা যায় নাই 1400 বছরের মধ্যে একটি বছরে। তাহলে এটা সুন্দর একটা মত এবং সুন্দর উদ্দেশ্য, মুসলমানরা যেন ঐক্যবদ্ধ হয়ে যায়, একসাথে সিয়াম ঈদ হবে, একসাথে ধর্মীয় কাজগুলো যেগুলো আরবি মাসের সাথে সংশ্লিষ্ট রয়েছে এগুলো সব একসাথে হবে। খুবই সুন্দর কথা।
কিন্তু ওনারা বলছেন যে এই পর্যন্ত হয় না, যার ফলে 4 ইমামের 3 ইমামের বিরুদ্ধেই বর্তমান যুগে ফতোয়া দিতে বাধ্য হয়েছেন। আর এই ব্যাপারে সবারই একমত যে যেহেতু বিশ্বের সকল মুসলমান একসাথে সিয়াম এবং ঈদ পালন করবে, অতএব বিচ্ছিন্নভাবে কেউ যেন না করে, বিচ্ছিন্নভাবে না করে। কিন্তু দেখা যাচ্ছে যে ভূখণ্ড ভিত্তিক একটা আলাদা অবস্থা আমরা দেখে থাকি, এবং দেখা যাচ্ছে যে দুই পক্ষই একই দলিলের ভিত্তিতে জবাব দিয়ে থাকে, দলিল গ্রহণ করে থাকে, দলিল ভিন্ন নয়। দুই পক্ষ, যারা বলছে বিশ্বব্যাপী একসাথে রোজা ঈদ হবে, তারাও একই দলিল। যারা বলছে না এটা ভূখণ্ড ভিত্তিক সিয়াম ঈদ হবে, এটা হলো দ্বিতীয় কথা। কিন্তু এই দ্বিতীয় কথা যেটা, এইটার উপরে এখন নিরুপায় এবং বাধ্য হয়ে ফতোয়া দিতে হচ্ছে এবং দিয়ে থাকে আলেম ওলামারা। কারণ যে ওই যে জিনিসটা, ওই যে বক্তব্যটা সারা বিশ্বে একই সাথে রোজা ঈদ হবে, এইটা পরিচালনা করবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যে খবর দিতেন, ইয়া রাসূলুল্লাহ চাঁদ দেখেছি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর প্রচার করে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিতেন যে তোমরা সিয়াম পালন করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যত মুসলমান ছিল এবং যতগুলো ভূখণ্ড তখন ছিল, সেই সময় আল্লাহ রাসূল সেই খবর পৌঁছে দিতেন। তাহলে বোঝা যাচ্ছে, এমন কি ওই যে আজহারি সাহেব যে একটা হাদিস বললেন, দুপুরের আগে একদল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমরা তো চাঁদ দেখেছি। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পৌঁছে দিতেন, কিন্তু তারা খবর পায় নাই। এই জন্য তারা নিজেরাই চলে এসেছে মদিনায়, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো চাঁদ দেখেছি, আপনার সংবাদ আমরা পাই নাই। এবার তাতে বুঝলাম যে আপনারা চাঁদ দেখেন নাই, এই হলো মর্ম কথা। আমরা তো চাঁদ দেখেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তাদের কথা যথাযথ আছে, তাদের সাক্ষী প্রমাণ গ্রহণ করে আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, তোমাদের কথা ঠিক আছে, আমরা চাঁদ দেখতে পাই নাই, অতএব আগামীকালকে তোমাদের দেখার ভিত্তিতে আমরা আগামীকালকে ঈদ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুপুরের টাইমে যে তোমরা সবাই সিয়াম ভঙ্গ করো, আগামীকালকে ঈদ হবে। ঈদ আর সেদিন হয় নাই, হাদিসে যেটা এসেছে। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব নিতেন, ইনি ছিলেন দায়িত্বশীল। তো পৃথিবী ব্যাপী সিয়াম পালন করতে হবে ভালো কথা, কিন্তু এর দায়িত্বটা কে, পালনটা করাবে কে? এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আমরা কিন্তু বোঝার চেষ্টা করি না। বলছি সারা বিশ্ব একসাথে রোজা ঈদ করবো, কিন্তু আমলটা হচ্ছে বিচ্ছিন্ন ভাবে। অমুক জায়গায় কয়েকজন করছে, অমুক জায়গায় কয়েক ঘর করছে, অমুক জায়গায় কয়েক ঘর করছে। এইভাবে হবে না। বললাম বিশ্বব্যাপী, আর করতেছি আমরা গৌণ কিছু লোকজন, এটা কিন্তু নিষিদ্ধ। সব আলেম যেমন বিশ্বব্যাপী একসাথে রোজা ঈদ করার পক্ষে অনেক ভালো ভালো আলেমরা মত দিয়েছেন, ঠিক তেমনি ভাবে একই কথা, যদি এই ব্যাপারে কোনো দায়িত্বশীল না পাওয়া যায়, কেউ যদি এইভাবে ঐক্যবদ্ধ না করতে পারে, তাহলে অবশ্যই ভূখণ্ড ভিত্তিক রোজা ঈদ হবে। কারণ কি, অন্যথায় দেখা যাবে যে মানুষের মধ্যে বিচ্ছিন্নতা, বিভক্তি আরো প্রকট আকার ধারণ করবে, আরো মারাত্মক রূপ ধারণ করবে। এবং বাস্তবে তাই দেখা যায় যে ঘরে ঘরে ভাগ হয়ে গেছে। স্বামী সৌদি আরবের সাথে, স্ত্রী বাংলাদেশের সাথে, 4 ভাইয়ের মধ্যে 2 ভাগ সৌদি আরবের সাথে, 2 ভাগ বাংলাদেশের সাথে। সব আলেম এই ব্যাপারে একমত, যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রগুলো, পৃথিবীতে মুসলমানরা তো বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রে বিভক্ত হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত এই মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ না হবে, ততদিন পর্যন্ত অবশ্যই ভূখণ্ড ভিত্তিক, অর্থাৎ বাংলাদেশের মুসলমান একসাথে বাংলাদেশিরা সিয়াম পালন করবে। এমনি ভাবে সৌদি আরবের সাথে সিয়াম পালন করবে। আর ভূখণ্ড ভিত্তিক বলতে আমরা বুঝলাম শুধু দেশ না, চন্দ্র ভূখণ্ড একটা কথা আছে, এটা আমরা শুনি না।
যেমন চন্দ্র দিন, চন্দ্র সপ্তাহ, চন্দ্র বছর, এরকম চন্দ্র ভূখণ্ড। দেখেন আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, এই যে দেশগুলো, এগুলো সব একসাথে রোজা ঈদ হয়। কেন? সব দেশ মিলে কি সম্মিলিত কোনো হেলাল কমিটি আছে? তা তো নাই। চাঁদ এই দেশগুলোতে একসাথে দেখা দেয়, এই জন্য এটা হলো চন্দ্র ভূখণ্ড। তো ভূখণ্ড যখন বলবো, তো চন্দ্র ভূখণ্ডের লোকেরা সবাই একসাথে সিয়াম এবং ঈদ পালন করে, এবং এদের মাঝে চাঁদ দেখা এবং শোনা, সাক্ষী, এগুলোর বিনিময় হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে বলছেন তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করো, চাঁদ দেখে সিয়াম ভঙ্গ করো, এইটা কিন্তু দেখার কোনো সুযোগ থাকবে না। ওই শোনা অনুযায়ীও আমরা সিয়াম পালন করতে পারবো, যেই শোনাটা দেখার সমকক্ষ হবে। যেমন কলকাতাতে আমি, কলকাতা এবং ঢাকা দুইজনই দেখলাম সিয়াম, রমজানের চাঁদ, কিন্তু ঈদের সময় শাওয়ালের বা ঈদুল ফিতরের আর সিয়াম, ঈদুল ফিতরের আমি চাঁদ দেখতেছি না, আমার আকাশ মেঘলা। তখন আমি কি করব? কলকাতা থেকে জিজ্ঞেস করব। আমরা রমজান শুরুতে দুইজনই দেখলাম, কিন্তু ঈদুল ফিতরের আগে আমরা দেখতেছি না, শাওয়ালের চাঁদ দেখছি না, আমার আকাশ মেঘলা। কলকাতাকে জিজ্ঞেস করলাম, ভাই জি আপনাদের এখানে কি চাঁদ দেখা যায়? ওরা বললো যে হ্যাঁ চাঁদ দেখা যায়। তাহলে আমি তার শোনা, দেখার কথা শুনেই রোজা রাখবো। আবার পরের ঈদ, ঈদুল আজহাতে কলকাতাওয়ালারা দেখতে পাচ্ছে না, আমাকে ফোন দিল যে ভাই আপনি কি দেখতে পান? আমাদের আকাশ তো মেঘলা। হ্যাঁ, তো আমাদের আকাশ মেঘলা, আমাদের আকাশ তো মেঘমুক্ত, আমরা তো ঢাকা থেকে দেখছি স্পষ্ট চাঁদ উঠেছে। তখন কলকাতাওয়ালার আমার শোনা অনুযায়ী চাঁদ দেখতে, অবশ্যই শোনা এবং দেখার একটা বিনিময় হইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন এক সময় দেখতেন, আরেক সময় শুনতেন। সাহাবায়ে কেরাম শুনতেন, দেখতেন, এমন কোনো ভাগ ছিল না যে আমরা শুধু শোনার অপেক্ষায় থাকবো, আমরা শুধু টেলিভিশনের অপেক্ষায় থাকবো, ফোনের অপেক্ষায় থাকবো, জি এটা না। শোনা এবং দেখার বিনিময়ে যেসব এলাকায় একসাথে হয়, এইসব এলাকারা সব চন্দ্র ভূখণ্ডের সদস্য, সব একসাথে রোজা ঈদ করবে। এটাই হলো আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোটামুটি আলেমদের এইটাই হলো মানে সারসংক্ষেপ, মানে চূড়ান্ত জি মন্তব্য বর্তমান যুগে। এইটার উপরেই আমাদের জি আমল করা উচিত, তাহলে আমাদের মধ্যে ঐক্য ঠিক থাকবে, আমরা পরস্পর বিচ্ছিন্ন হব না। ধন্যবাদ আপনাকে হুজুর। আহ, মিজানুর রহমান সাইদ হুজুর, আপনি বলবেন দয়া করে। এরপর আমরা 2 মিনিট করে সবার কাছ থেকে শুনে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। একটা বড় জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা এতক্ষণ আলোচনা শুনতেছিলাম। সারা বিশ্বে একের সঙ্গে রোজা রাখা, একের সঙ্গে চাঁদ করা, ঈদ করা। তো এই বিষয়টা নিয়ে আসলে ভাবা, চিন্তা ভাবনা পুরা বিস্ময় হইছে। সেখানে বড় বড় ওলামায়ে কেরাম বসে এটা নিয়ে চিন্তা ফিকির করছেন। আমাদের বাংলাদেশও কিন্তু এই ব্যাপারে পিছনে ছিল না। বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন বিগত বছরে, গত বছর নাকি তার আগের বছর হবে, যে দোনো পক্ষের ওলামায়ে কেরামকে একত্রিত করেছিলেন। শেখ আব্দুল্লাহ, যিনি ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন রহমতুল্লাহ আলাই, ওনার নেতৃত্বে সেখানে তৃতীয় পক্ষে যারা একসঙ্গে ঈদ করার পক্ষে ছিলেন ডক্টর শমশের আলী সাহেব সহ অনেক বড় বড় আলেমরা ওনার সঙ্গে নেতৃত্বে ছিলেন। আর বিপক্ষে আমরা মুফতি আব্দুল মালেক, মুফতি দেলাওয়ার, আমি, আরো অন্যান্য ওলামায়ে কেরাম ছিলেন। যাক, সর্বশেষ যেটা কথা আমরা আজকের আলোচনায়, বিজ্ঞ আলোচকদের আলোচনায় বুঝতে পেরেছি যে দুইটি হাদিসকে কেন্দ্র করে দুই রকমের কথা আসছে। কোন সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এলাকার খবর শুনিয়া ওই খবরকে গ্রহণ করে নিয়েছেন এবং সেইভাবে বলেছেন আগামীকাল ঈদ। ওই দিন ঈদের টাইম ছিল না, যেমন জনাব মোহতারাম আকরামুজ্জামান সাহেব বলেছেন। আবার ওইদিকে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা মুসলিম শরীফের হাদিস, বুখারীর পরে যার অস্থান মুসলিম শরীফ, সেই হাদিসের মধ্যে কিতাবে এই হাদিসটা এসেছে। এবং আশ্চর্য, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এখানে অধ্যায় কায়েম করেছেন বাবু বায়ানে আন্না লিকুল্লি বালাদিন রুইয়াতুহুম।
وأنهم إذا رأوا الهلال ببلد لا يثبت حكمه لما بعد عنه। অর্থাৎ তিনি বলছেন প্রত্যেক দেশের জন্য চাঁদ দেখার বিষয়টি সেই দেশের উপরে নির্ভর করবে। এক দেশের চাঁদ দেখা ওই দেশ থেকে অনেক দূরে যারা, তাদের জন্য যথেষ্ট হবে না। এই অধ্যায়ে তিনি ওই হাদিসটা আনছেন হযরতে কুরাইবের হাদিস। উম্মুল ফদল যিনি কুরাইবকে পাঠিয়েছিলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে, সেখান থেকে কাজ সেরে তিনি আসলেন মদিনায়। ইবনে আব্বাস ছিলেন, তখন কথাবার্তা হলো। ইবনে আব্বাস জিজ্ঞাসা করলেন, তোমরা চাঁদ কখন দেখেছো? তখন তিনি বলছিলেন, আমরা তো শুক্রবারে দেখেছি, রোজা রেখেছি শনিবার থেকে। তখন ইবনে আব্বাস বলেন, আমরা তো শনিবারে দেখেছি চাঁদ, তাই রোববার থেকে রোজা রেখেছি। তো তখন তিনি বললেন যে তুমি কি, ইবনে আব্বাস জিজ্ঞাসা করছিলেন, তুমি কি দেখেছো? বলছে, নাআম, আমি দেখেছি, এবং ইয়ামানের সমস্ত, শামের সব লোকরা দেখেছেন, এবং হযরতে মুআবিয়া রোজা রাখছেন, সবাই রোজা রাখছেন। হযরতে ইবনে আব্বাস বললেন, আমরা কিন্তু আমাদের রোজা দ্বিতীয় দিন থেকে শুরু করছি, তোমাদের পরের দিন। ওই দিন থেকে আমরা গণনা শুরু করব, আমরা তোমাদের এই দেখাটা মানব না। অবশেষে তিনি বললেন, যখন বললেন কেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা চাঁদ দেখা, ইয়েমেনবাসীর চাঁদ দেখাও কি আপনার জন্য যথেষ্ট না? তখন তিনি বলছিলেন, এই হাদিসের মধ্যে আসছে, আচ্ছা সরি, এটা শাম, তিনি বলছিলেন যে লা লা ওটা যথেষ্ট না। হাকাযা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে আমল করার জন্য, অর্থাৎ দূরের দেশের খবর উপরে একসাথে না করার জন্য আমরা আমাদের দেখা অনুযায়ী আমল করা, তারা তাদের দেখা অনুযায়ী আমল করা, এই হুকুমটা, এই বিষয়টা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় রাসূল আমাদেরকে এইভাবে হুকুম দিয়েছেন। এতে বোঝা যায় ইবনে আব্বাস নিজে কিয়াস করে বা নিজের মত অনুযায়ী গ্রহণ করেন নাই, তা নয়, বরং একটা হাদিসের ভিত্তিতে গ্রহণ করেন নাই। তো যাই হোক, এই ব্যাপারে আমাদের বিজ্ঞ আলোচকরা অনেক কথাই বলেছেন। আমি এখন যে কথাটা বলতে চাবো, সেই কথা হলো, আমরা এই ব্যাপারে বহুত গবেষণা আলোচনার পরে হানাফি মযহাব নিয়ে একটু বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, যে নিঃসন্দেহে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তাদের যুগের লোকজন কথা বলছিল, এক দেশের চাঁদ উদয় হওয়া আরেক দেশে গিয়া সেটা প্রমাণিত হলে তাদের উপরও শরীয়তের হুকুম বর্তাবে। এটা কিন্তু সারা বিশ্বের কথা বলেন নাই, বিশ্বের কথা বলেন নাই, এটা পরিধি দিছিলেন না। তো পরিধি না হইলে এটা তো মতলক রয়ে গেছে, তাহলে সারকান গরবান সবাই এসে গেছে। এই কথার ভিত্তিতে কিন্তু আমাদের ফতোয়ার কিতাবে, মৌলিক কিতাবে ওই কথাই লেখা আছে যে এক দেশের দেখা আরেক দেশের জন্য গ্রহণযোগ্য হবে যদি সেটা প্রমাণিত হয়। কিন্তু ইমামে জাইলাই রহমতুল্লাহ আলাইহি, যারা হানাফি মাযহাবের পরবর্তী স্থানের উলামায়ে কেরাম, ফুকাহা, আসহাবুত তারজি বলা হয় এদেরকে, আসহাবুত তাখরিজ বলা হয়, এবং ইমামে সাহেবুত তাজরিদ, সাহেবে কুদুরি, বড় বড় ফকিগণ বলেছেন যে ইমাম আজম যখন বলছিলেন, তখন আসলে দুনিয়ার এই চলাফেরার উন্নয়ন এত উন্নতি ছিল না। তিনি মনে করেছিলেন যে এক উদয়স্থল থেকে মানুষ আর দূরে কতই বা যাবে, ওই উদয়স্থলের আন্ডারে, একই আন্ডারে তারা থাকবে, তাই সকলের জন্য যথেষ্ট বলেছিলেন। তো আজকে তো বিশ্বের মধ্যে পুরা দুনিয়াটা হাতের তালুর মধ্যে এসে গেছে। বর্তমানে যদি ওই হুকুমটা চালু করা হয়, তাহলে দেখা যাবে এক দেশের চাঁদ দেখাকে আরেক দেশে খবরের উপরে ভিত্তি করলে, তাহলে আমাদের এই দেশের আগের মাসটা 2800 হয়ে যেতে পারে, কোন কোন মাস 31 হয়ে যেতে পারে। আমার রাসূল বলছেন আরবি মাস 29 হবে অথবা 30 হবে, 2800 হবে না, 31 হবে না। তাহলে এই হাদিস বিরোধী হয়ে যাবে। তাই সকল পরবর্তী ফকিগণ একমত হয়েছেন যে যে এক দেশের দেশ যদি কাছাকাছি হয়, তাহলে এক দেশের দেখা আরেক দেশে প্রমাণিত হইলে শরীয়তের হুকুম বর্তাবে, রোজা রাখবে, ঈদ করবে। কিন্তু দেশ যদি দূরবর্তী হইয়া যায়, যার দ্বারা উদয়স্থলের ভিন্নতা সামনে আসতে পারে,
মানে যেখানে দুই দেশের মধ্যে একদিনের ব্যবধান হইয়া যায় বা তার অধিক, সেই ক্ষেত্রে এটা আর গ্রহণযোগ্য হবে না। লিকুল্লি বালাদিন রুইয়াতুহুম, প্রত্যেক দেশের হেলাল কমিটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, সেটাই হবে সিদ্ধান্ত, তার উপর আমল করতে হবে। এটা আমাদের হানাফি মাযহাবের সিদ্ধান্ত। আল্লাহর রহমতে এই সিদ্ধান্ত অনুযায়ী আজ পৃথিবীর বড় বড় কেন্দ্রগুলো, শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই তিনিও একমত হয়েছেন এই কথার উপরে। আমি শুধু সাগর ভাই আপনার মাধ্যমে জাতিকে জানাতে চাই এই বিষয়ে একটু, আমি শুধু রেফারেন্স দেব, আর কোনো কথা বলবো না। শেখ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ একমত হয়েছেন এবং জেদ্দার মধ্যে সমস্ত মুসলিম কান্ট্রির বড় বড় বিজ্ঞ ফকি আলেমদের একটা সংগঠন আছে, আল মুজাম্মাল ফিকহি আল ইসলামী বেজিদ্দা, সেইখানের সমস্ত আলেমগণও একমত হয়েছেন একসঙ্গে ঈদ রোজা করা যাবে না, বরং প্রত্যেক দেশের চাঁদ দেখা এবং সিদ্ধান্ত আলাদা আলাদা হবে। এবং সৌদি আরবের হাইয়াতু কেবারিল উলামা, যেখানে শেখ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ ছিলেন এবং আরো অনেকে ছিলেন, আছেন এখনো, তারাও কিন্তু একই সিদ্ধান্তে কথা বলেছেন। যেমন হযরত মাওলানা আকরামুজ্জামান সাহেব বলেছেন, তারা এটা 1400 বছর অতিবাহিত হয়ে গেছে, কোনোদিন দেখা যায় নাই তামাম বিশ্ববাসীকে এক রুইয়তের উপরে ঐক্যমত পোষণ করতে, মানে একাত্রে ঈদ করতে। তাই এটাকে নতুন করে করার অর্থ হলো উম্মতের মধ্যে এন্তেসার, ফিতনা, বিভ্রান্তি সৃষ্টি করা। তো এটা কখনো করা যাবে না। একই কথা আল্লামা শেখ আব্দুল আজিজ বিন বাস, যিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন রাহেমাহুল্লাহ, তিনি আমারও ওস্তাদ, আমি ওনার কাছে ক্লাস নিয়েছিলাম। আমি জামিয়াতুল ইমাম মোহাম্মদ বিন সাউদুল ইসলামিয়া সেই রিয়াদে আমি পড়াশোনা করেছি। যাই হোক, উনি আমার ওস্তাদ, তিনিও কিন্তু একই ফতোয়া দিয়েছেন। এই ফতোয়াটা আমার কাছে আছে। তিনি বলেন যে দুইটি কারণে তোমরা যেই দেশে আছো সেই দেশে ভিন্ন দেশের সৌদি আরবের চন্দ্র দেখাকে গ্রহণযোগ্য মনে করবা না। দুটি কারণে। একটা কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আস-সাওমু ইয়াওমা তাসুমুন ওয়াল ফিতরু ইয়াওমা তাফতুরুন, তোমরা জনগণ যেই দিন রোজা রাখে তুমিও সেদিন রোজা রাখবা, ভিন্নভাবে করবা না। সেই দেশের জনগণ যেদিন ঈদ করে তোমরাও সেদিন ঈদ করবা, ভিন্নতা দেখাইবা না। এই হাদিসের কারণে। 2 নম্বর কারণ হলো, যদি এরকম ভিন্নতা ইখতিলাফ মতানৈক্যের সুযোগ দেওয়া হয়, তাহলে এই আমাদের দেশের মতো কিছু লোক কিছু কিছু গ্রামে সৌদি আরবকে ফলো করিয়া যেগুলা করে, এটার দ্বারা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে সমাজের ভিতরে। সৌদি আরবের হাইয়াতু কেবারিল উলামার ফকিগণ একমত হইয়া বলছেন যে উম্মত ইত্তেফাক, ঐক্যবদ্ধ রাখা এটা ফরজ। এটার ভিতরে কোনো এন্তেসার করি, কোন রকমের বিভ্রান্তি সৃষ্টি করিয়া এরকম ভাবে করা যাবে না। তাই আর সৌদি আরবকে ফলো করার কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, সাহাবা, তাবিঈন কোন কিতাবে কোনো এক লেশ মাত্রাও কোনো প্রমাণ নাই। কেন সৌদি আরবকে ফলো করব? এইটা তো কোরআন হাদিসের কথা না, কোথাও বলা হয় নাই। হ্যাঁ, যদি সর্বপশ্চিমে যে দেশটা আছে সেই দেশে যেখানে প্রথম চাঁদ উদিত হয় সেইখানে যদি দেখি, তাহলে অন্য দেশের মধ্যে সেটা প্রমাণিত হবে কিনা এটা নিয়ে কথা হইতে পারে। সৌদি আরবের ব্যাপারে কথা হইতে পারে না, এটা কোরআন হাদিস বিরোধী। তাছাড়া আর একটা কথা হলো, এটার দ্বারা মানুষ বলে ঐক্যবদ্ধ, একসঙ্গে ঐক্য হবে। আমার ভাই বলেছেন আজহারি সাহেব যে ঐক্য হওয়ার কোনো সিস্টেম নাই, যেহেতু পুরা দুনিয়াতে দিন রাত একসঙ্গে হয় না। সেখানে আমাদের সাথে শেখ আব্দুল্লাহ বিন বাস গ্র্যান্ড মুফতির ফতোয়া রয়েছে, আমার সামনে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, ইনিও, ওনার থেকেও আমি ক্লাস নিয়েছি, তিনিও বিশাল বড় আলেম, সেকেন্ড ম্যান সৌদি আরবে ছিলেন, ওনারও ফতোয়া একই রকম। যদিও তিনি বলছিলেন যে একটা রাস্তা আছে, যদি এরকম কেউ করতে পারে, করতে পারা যায়, কিন্তু যদি সেখানে উম্মতের এন্তেসার হবে, মতানৈক্য হবে, বিভ্রান্তি সৃষ্টি হবে, তাহলে কখনো করা যাবে না। তিনিও একমত হয়েছেন। ফতোয়া শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ কিতাবের মধ্যে আছে এবং আরো অনেক ফতোয়া রয়েছে। তাই আমরা আজকের আপনার আলোচনার মাধ্যমে ইতি টানতে চাই এই কথা বলিয়া যে আজ এক শ্রেণীর মানুষ চাঁদ দেখা ছাড়াও সৌদি আরবের নয় আরো কোন দেশের জ্যামিতিক যৌতিক দেশের হিসাব নিকাশের ভিত্তিতে অ্যাডভান্স আপনার ক্যালেন্ডার সৃষ্টি করিয়া আগে বলে দিচ্ছে কবে রোজা হবে, কবে ঈদ হবে, ইত্যাদি ইত্যাদি। আসহাবিন নুজুমিয়িন সমস্ত ইমামরা এই ব্যাপারে একমত পোষণ করেছে
মুনাজ্জেমিনদের, এই সমস্ত গণকদের, বৈজ্ঞানিকদের এই গণনার সিদ্ধান্তটা শরীয়তের বেলায় এটা আর গ্রহণযোগ্য হবে না। এটা নম্বর 1। 2 নম্বর, যদি সৌদি আরবে দেখা যায় সেই অনুযায়ী যদি অন্য দেশে, দূর দেশে, আমার দেশে প্রমাণিত হয়, সেই ক্ষেত্রে গ্রহণ করা যাবে না। তাই আমি সকলের সঙ্গে একমত পোষণ করিয়া একটি কথা দিয়ে ইতি টানতে চাই। আমার এক ভাই বলেছেন, আমরা এত উদার হওয়া দরকার, আমার দেশের মধ্যে যদি কেউ এরকম করতে চায় তারা অসুবিধা নেই, তাদেরকে আমরা বাধা দিব না, তাদের মতামতকে আমরা প্রাধান্যতা দিই। কিন্তু দুনিয়ার কোন আলেম বর্তমান প্রেক্ষাপটে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের মতো এত দূরত্ববর্তী স্থানে একসঙ্গে ঈদ করার ব্যাপারে কারো সিদ্ধান্ত নাই, কোন আলেমের সিদ্ধান্ত নাই। বরং আলেমরা, ফকিরা বলছেন ঐক্যমতে, এর দ্বারা বিভ্রান্তি সৃষ্টি হবে, এটা আরো উম্মতের মধ্যে বিরাট ক্ষতিকর হবে, এটা জায়েজ নাই। তাই আমি বলবো, আমার দেশে যারা করতেছেন এটা ঠিক করতেছেন না, না জায়েজ কাজ করতেছেন, উম্মতের মধ্যে ইখতিলাফ ইন্তেশার সৃষ্টি করতেছেন। সরকারের দায়িত্ব এইগুলাকে দেখে শুনে বুঝাই, সুন্দরভাবে মোহাব্বতের সঙ্গে এদেরকে ওলামায়ের সঙ্গে বসাইয়া এই বিতর্কিত যে কথা আজকে আমরা বললাম, সেই দলিল আদিলের ভিত্তিতে তাকে বুঝাইয়া একসাথে ঈদ করার জন্য বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে তুলতে হবে। এটা সরকারের দায়িত্ব, ওলামায়ে কেরাম আমাদেরও দায়িত্ব। আমরাও তারা আমাদের ইমানি ভাই, তাদেরকে বুঝাবো, কিন্তু এরকম ইন্তেশার করতে আমরা দিতে পারি না, এটাকে আমরা সমর্থন করতে পারি না। আল্লাহ পাক সারা বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধভাবে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমল করার আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। অশেষ ধন্যবাদ আপনাকে জনাব। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে, 2 মিনিট সময় দিয়েছেন। এখানে আমি দুইটা কথা বলবো। একটা হলো, বর্তমান বিশ্বে আল্লামা নাসিরউদ্দিন আলবানী কিন্তু একই দিনে সিয়াম এবং ঈদের পক্ষে, কিন্তু উনি বলেছেন যে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র বা রাষ্ট্রের প্রধানরা এই ব্যাপারে একমত না হবে, জনগণকে ঐক্যবদ্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত জনগণরা যেন নিজেদের মধ্যে এরকম বিভক্তি তৈরি না করে। কিছু জনগণ নিজের দেশের সাথে আর কিছু জনগণ অন্য দেশের সাথে রাখবে, এটা চলবে না। এতে করে মানুষের মধ্যে বিভক্তি আরো দূর করে, ঐক্যের নামে আরো বিভক্তি দূর হয়ে। আর সিয়ামের বিষয়ে একটা হাদিস থেকে, অবশ্য মিজানুর রহমান সাহেব আমাদের মুরব্বী আলেম, উনি বলেছেন যে আমি হাদিসটা পুনরাবৃত্তি করছি না, শুধুমাত্র বলছি যে সিয়ামের মধ্যে একটা সামাজিকতার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যেদিন লোকেরা সিয়াম পালন করে সেদিন তোমরা করো। এখন এই যে তোমরা দিয়ে তো নিকটবর্তীদেরকে বোঝাবে, তোমরা শুরু হবে সৌদি আরব থেকে, এটা তো না। সৌদি আরব থেকে তোমরার নির্দেশনা শুরু হয়ে আমার পর্যন্ত আসবে, আমার দেশ পর্যন্ত, এটা তো আল্লাহ রাসূলের উদ্দেশ্য। তোমরা বলতে আমরা যে ভূখণ্ডে আসি, যে দেশে আসি, তাদেরকে না বুঝিয়ে দূর দেশের লোকগুলোকে বুঝাইতে চায়, এইটা কিন্তু ঠিক না। এবং কেউ যদি ব্যক্তিগতভাবে চাঁদও দেখে, এই হাদিসের ভিত্তিতে আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সে নিজেও সিয়াম পালন করতে পারবে যদি অ্যাকসেপ্ট না করা হয়, তার দেখা, তার সাক্ষী যদি অ্যাকসেপ্ট না করা হয়, তো সে নিজেও সিয়াম পালন করতে পারবে না। যদি সিয়াম পালন করে তাহলে চুপে চুপে একা একা করবে, কাউকে বলবেন। কেন? সামাজিকতা, সিয়ামের ক্ষেত্রে জামাত, সামাজিকতা, এটার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোর ভাবে গুরুত্ব দিয়েছেন। আরেকটা বিষয়, একটা বিভ্রান্তি দূর করার জন্য অনেকেই বিচ্ছিন্নভাবে, ব্যক্তিগতভাবে বা এলাকা কেন্দ্রিক এই একই দিনে সিয়ামের কথা বললে গোটা জাতিকে বিভ্রান্ত করে, গোটা জাতিকেই মানে গুমরাহ করার চেষ্টা করে। কি বলে? লাইলাতুল কদর। লাইলাতুল কদর তো একটা, সৌদি আরবে লাইলাতুল কদর হয়ে গেল বেজোড় রাত্রে, আমাদের তখন জোড় রাত। এমনি ভাবে ঈদের দিন সৌদি আরব অনুযায়ী আমরা ঈদ পড়লে, একদিন আগে ঈদ পড়লে দেখা যায় যে আমরা বাংলাদেশের মুসলমান বা যে কোনো দেশের মুসলমান যখন 2-4 জন ঈদ পড়ে, তখন ঈদের দিনে সিয়াম পালন হারাম।
4-5 জনে ঈদ পড়ে নিচ্ছে, দিয়ে বলতেছে এরা সব হারাম কাজ করতেছে, ঈদের দিনে সিয়াম পালন করা হারাম। তো এই যে এগুলো ঈদের দিনে সিয়াম পালন হারাম, যেই দেশে ঈদ হচ্ছে সেই দেশের জন্য, এই দেশের জন্য মিলে ঈদ করে এখন গোটা বাংলাদেশের মুসলমানের কি বলে সিয়াম পালন হারাম, এটা বলা ঠিক না। লাইলাতুল কাদরের বিষয়টা, লাইলাতুল কাদর তো আল্লাহ বন্টন করে, কোন হুজুরকে তো বন্টন করার দায়িত্ব দেয় না। তা আল্লাহর ক্ষেত্রে 2-3 দিনের ডিফারেন্স। সৌদি আরবের আগে যারা সিয়াম পালন করে তারা একদিন আগে, সৌদি আরব যারা পালন করে 3 দিনের ডিফারেন্স তো এমনি হয়ে যাচ্ছে, বাংলাদেশে একদিন পরে। তাহলে সেই ক্ষেত্রে লাইলাতুল কাদরও দেখা যাবে যে 3 রাত ডিফারেন্স হয়ে গেছে। সৌদি আরবের আগের লোকেরা সৌদি আরবের আগের লাইলাতুল কাদর উদযাপন করেছে, সৌদি আরব পরের দিন লাইলাতুল কাদর উদযাপন করেছে, বাংলাদেশ পরের দিন, 3 দিন ডিফারেন্স হয়েছে। এই জন্য বলা হয় যে লাইলাতুল কাদর থেকে তো বঞ্চিত হয়ে গেলাম, এটা ঠিক না। লাইলাতুল কাদর তো বন্টন করেন আল্লাহ, যে আল্লাহর কাছে অতীতের লক্ষ লক্ষ কোটি কোটি বছর এবং ভবিষ্যতের লক্ষ লক্ষ কোটি কোটি বছর সমান। মানুষের কাছে অসম্ভব, মানুষ অপারগ, এইরকম একটা বিষয় আল্লাহর উপরে চাপাই দেওয়া, এটা কিন্তু আকীদাগত ত্রুটি। আল্লাহর কুদরতকে সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে, আল্লাহর ক্ষমতাকে সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে। এই 3 দিনের ডিফারেন্সে লাইলাতুল কদর বন্টন করা, লাইলাতুল কদরের সুবিধা পাওয়া, সুবিধা দেওয়া, এটা মানুষের জন্য অসম্ভব, কিন্তু এটা তো আল্লাহ করেন, আল্লাহর জন্য অসম্ভব কি করে? এই কথা বলে যদি আমরা দাওয়াত দেই মানুষকে, এটা কিন্তু আমরা একটা আমলের দাওয়াত দিতে যে আকীদাগত আল্লাহর ক্ষেত্রে আমরা ত্রুটি করে ফেললাম, এটা তো আরো মারাত্মক হয়ে গেল। এটা তো অনেক সময় আল্লাহর অসীম আল্লাহর ক্ষমতাকে সসীম করে ফেলা, এটা তো আকীদাগত ত্রুটি, আমার ঈমান নিয়ে সমস্যা হইতে পারে। কাজেই আমরা এই বিষয়টা সতর্ক থাকব। আমরা শুধু একটা মতকে চাপিয়ে দেওয়ার জন্য আকীদাগত এই ত্রুটি, আল্লাহর ক্ষমতাকে এইভাবে সীমাবদ্ধ করে ফেললাম, মানুষের কি বলে অক্ষমতার সাথে তুলনা দিলাম দেই, এটা কিন্তু ঠিক না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকলকে বিতর্কিত বিষয়ে হক বুঝার তৌফিক দান করুন। আপনাকে অশেষ ধন্যবাদ। এবং সাগর ভাইকে ধন্যবাদ এবং যারা শ্রোতা দর্শক তাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অশেষ ধন্যবাদ মিজানুর রহমান সাঈদ হুজুর, আপনার কথা শুনে আজকে শেষ করব এই 3 ঘন্টার জি, অনুষ্ঠান। আমি অপেক্ষায় আছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূল কারীম। অত্যন্ত চমৎকার আলোচনা। আপনার এই চ্যানেলকে আমরা মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনার উপস্থাপনা এবং বিষয়গুলোকে আপনি অত্যন্ত গভীর চিন্তা দিয়ে ক্যাচ করেন এবং ওইভাবে প্রশ্ন রাখেন, তাই ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই হযরত মাওলানা আকরাম সাহেবকে, শেখ আকরামুজ্জামান সাহেবকে। তিনি লাস্টে আসিয়া খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন 2-3 মিনিটের মধ্যে, যে যারা বলে ঈদের দিন কেমনে রোজা রাখলেন, এটা তো হারাম হচ্ছে, সব কদর তো চলে গেছে, আপনারা কোন সবগত করতেছেন, এটা সুন্দর জবাব তিনি দিয়েছেন। আমি আর এই কথাটা দৌড়াবো না। আজকের এই লাইভের মাধ্যমে যে 2টা বিষয়ে আমরা আলোচনা করেছি তখন পর্যন্ত, আমি শেষ দিয়ে কথা শেষ করে দিচ্ছি। সেখানে প্রথম বিষয়ের উপরে আমি একটা কথা বলি, আর দ্বিতীয় বিষয়ের উপরে আরেকটা কথা বলি, তারপরে সবাইকে আমি সালাম দেব। প্রথম বিষয়ে যেটা ছিল, সেখানে একজন 362 হিজরির আলেম ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আবু জাফর আল ফাকি নামক একজন বুজুর্গ ছিলেন, যাকে বড় বড় ইমামুল হাদিসরা কানা ইমামান ফাযলান বলেছেন। আল্লামা হাফেজ শামসুদ্দিন যাহাবি বলছেন যে তিনি কানা শাইখু তিলকা দিয়ার ফি জামানিহি, মানে অত্যন্ত সবার শ্রদ্ধাভাজন একজন লোক। তিনি বলছেন যে আদাউল কিমতে আফজল, যে সদকায়ে ফিতরে টাকা দেওয়াটা উত্তম। কেন? লিআন্নাহু আকরাবু ইলা মানফাতিল ফাকির, টাকা দিলে ফকিরের লাভ বেশি হবে এবং সে যেটা প্রয়োজন সেটা খরিদ করতে পারবে। ফাইন্নাহু ইয়াশতারি বিহি লিল হাল মা ইয়াহতাজু ইলাই, তার যা প্রয়োজন তা করতে পারবে। তো এখন প্রশ্ন হলো, হাদিসের মধ্যে যে কয়েকটা কথা জিনিস উল্লেখ আছে, হিনতা শাইর, এটা ওয়াত তানসিসু আলাল হিনতাতে ওয়াস শাইর কানা
لأن البياعات في ذلك الوقت بالمدينة يكون بها وأما في ديارنا البياعات تجري بالنقود وهي أعز الأموال والآداء منها أفضل। সেই যুগে মানুষ বস্তুর লেনদেন করত হিন্তা শাইর ও জব টব কিশমিশ চমর খেজুর দিয়া, সেই জন্য রসুলে সেটা বলছেন, নজ দিয়েছেন। বর্তমান যুগে আমরা এই পণ্য দিয়া পণ্য বিনিময় করি না, এখন বর্তমানে বিনিময় হলো নগদ মানে কারেন্সি। তাই কারেন্সি হইল যেই বস্তুর দ্বারা অন্য জিনিস খরিদ করতে পারি, এটা হবে সবচেয়ে প্রিয় মাল সকলের কাছে। তাই ফকির মিসকিনকে এটা দেওয়া হইলে উত্তম হবে এবং কোনো হাদিসে বিরোধী হবে না। হাদিস থেকে তিনি আমি যে কথাটা বলছিলাম সেটাই প্রমাণ দিলেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমরা কোনো ইখতিলাফ করব না, কোনো ঝগড়া করব না। আমরা বলি যেই সমস্ত মতানৈক্য বিষয় আছে, বড় বড় ফকিগণ যুগ যুগ থেকে যেটা আপনার ফয়সালা সিদ্ধান্ত দিয়ে গেছেন, মীমাংসিত বিষয়ে নতুন করি বড় বড় বক্তব্য দেওয়া, একটা আরেকটার বিপক্ষে বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নাই। এতে উম্মতের ক্ষতি ছাড়া লাভের কিছুই বলে আমি মনে করি না। বরং প্রত্যেক ইমাম, প্রত্যেক সালাফের মজহাবের যেই বিষয়টা আছে সেটা তাদের অনুসারীদেরকে জানিয়ে দেওয়া, এদের মাধ্যমে কোরআন সুন্নাহর উপর আমল করা, এটা সবচেয়ে বেশি জরুরি কথা। অতএব সর্বশেষ আমি যে একসাথে ঈদার চাঁদ করার বিষয়ে, যে আমি তখন তাড়াহুড়ার মধ্যে কথাটা বলতে পারছিলাম না, যে গ্র্যান্ড মুফতি সৌদি আরবের শেখ আব্দুল আজিজ বিন বাজের কথাটা একটু সামান্য ব্যাখ্যা করি, কথা ক্ষান্ত করতেছি। ওনাকে জিজ্ঞাসা করেছিল, শেখ আমরা এক দেশে থাকি, তো আমরা চাই সৌদি আরবের সঙ্গে রোজা ঈদ করার জন্য, আপনি কি বলেন? তিনি বলেন, আল ওয়াজিব আন্নাল ওয়াজিবা আলাইকুম আস-সাওমু মাল মুসলিমিনা লাদাইকুম, তোমাদের উপরে ওয়াজিব আবশ্যকীয় হইল তোমরা রোজা রাখবে সেই দেশের লাদাইকুম, তুমি যে দেশে আছো সেই দেশের মুসলমানদের সঙ্গে। তার কারণ দুইটা, লে আমরাইন, দুইটা কারণে। একটা কারণ যে আল্লাহ রসুল বলছেন, একটু আগে সেটা হাদিসে আমি পড়েছি, রসুল বলেন আস-সাওমু ইয়াওমা তাসুমুন ওয়াল ফিত্রু ইয়াওমা তাফতুরুন, যেই দেশে রোজা শুরু হয়েছে অধিকাংশ মুসলমান করতেছে রোজা, সেটাই তোমার রোজার দিবস। আর অধিকাংশ মুসলমান যদি সিদ্ধান্ত লিয়ার ঈদ করে, সে তোমার ঈদের দিবস, এর বাইরে যাওয়ার কোনো অবকাশ নাই। এটা নম্বর এক। এবং সেটার দলিল তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হাদিসে কুরাইব যেটা সিরিয়ার কথা একটু আগে বলা হয়েছে, সবাই বলছেন, সে হাদিস দ্বারা দলিল প্রমাণ দিয়েছেন। নম্বর দুই আরেকটা, এটা বড় গুরুত্বপূর্ণ আজকে আমাদের সমাজের জন্য। আরেকটা কারণ কেন এটা না জায়েজ, ওয়াজিব হইল একসঙ্গে ঈদ আর রোজা করা, কারণ যে ইন্না ফি মুখালাফাতিকুমুল মুসলিমিনা লাদাইকুম ফি সাওমি ওয়াল ইফতার তাশবিশান ওয়া দা'ওয়াতান লিত-তাসাউল ওয়াল ইস্তিনকার ওয়া ইসারাতান লিন-নিজাই ওয়াল খিসাম ওয়া শরিয়াতুল ইসলামিয়াতুল কামিলা জাআত বিল হাসি আলাল ইত্তিফাক ওয়াল ইসাম ওয়া তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তারকিন নিজাই ওয়াল খিলাফ। আল্লাহু আকবার। এটা আপনি মজমু ফাতোয়া ইবনে বাজের মধ্যে পাবেন। এইটার অর্থ হইল, যদি তুমি ভিন্নভাবে ঈদ করো, জনগণের বাহিরে ঈদ করো বা রোজা রাখো, তার দ্বারা তুমি দাওয়াত দিলা সমস্ত মুসলমানকে, কিসের দাওয়ার? তাশবিশ পয়দা হওয়া, মানে সংশয় সন্দেহ পয়দা হবে মানুষের ভিতরে। মানুষকে দাওয়াত দিলা প্রশ্ন করার জন্য, এই ভাই কিসের, কেন আপনার রোজা, কেন আপনি ঈদ, এরকম প্রশ্ন করবেন। এবং প্রশ্ন করতে করতে মানুষ একটা না একটাকে ইস্তেনকার করবেন, একটাকে অবৈধ বলবেন, একটাকে মানে নিবেন, একটাকে বাতিল বলি বলবেন। এটা মানুষের মধ্যে একটা কথা শুরু হয়ে যাবে। ওয়া ইসারাতুন লিন-নিজাই ওয়াল খিসাম, এটার দ্বারা ইসারাতুন নিজা, মারামারি, ইখতিলাফ, মতানৈক্য, ঝগড়া, খেসাম, লড়াই শুরু হবে। অথচ শরীয়তে ইসলাম, ইসলামী শরীয়ত অত্যন্ত গুরুত্ব দেয় মুসলমানের ঐক্যের উপরে, মুসলমানের পরস্পর একে অপর প্রতি সহায়ক হওয়ার উপরে, মুখালেফত বিরোধী হওয়ার উপরে নয়। এই কারণে এই ফতোয়াটা গ্র্যান্ড মুফতি দিয়েছিলেন সৌদি আরবে। এটার ভিত্তিতে আজকে বিশ্বের অনেক দেশে এটার উপরে ফতোয়া দিয়েছে। তাই আমি আমার বাংলাদেশের মুসলমান ভাইদেরকে
যারা এই নিয়ে নতুন কিছু করতে চাচ্ছেন, আল্লাহর ওয়াস্তে বলবো, নতুন এই ফিতনা সৃষ্টি করেন না। যেভাবে চলতে আছে, সৌদি আরবের ওলামারা বলেছেন 1400 বছর পর্যন্ত দেখি নাই কোনোদিন একসঙ্গে বিশ্বের মধ্যে ঈদ করা, এটা করাও সম্ভব হবে না, এটা নতুন করে উঠানো যাবে না। তাই আমরা না উঠাই, এই জিনিসটা আমরা আল্লাহর ওয়াস্তে না করি। অবশেষে আমি সাগর ভাইকে, অত্যন্ত বিচক্ষণ মানুষ, অত্যন্ত সুমধুর কণ্ঠে তিনি মেহমানদেরকে সম্বোধন করেন, আমাদের হৃদয় জয় করেছেন। এবং উপস্থাপক যারা ছিলেন, আলহামদুলিল্লাহ শেখ আবুল কালাম বাশার সাহেব দামাত ফিউজুহুম, চমৎকার কথা বলছেন। আমাদের আজহারি সাহেব, তিনি খুব ভালো ভালো পয়েন্ট আমাদের সামনে উপস্থাপন করেছেন। আল্লামা শেখ আখতারুজ্জামান সাহেব, তিনিও কিছু বিষয়ে দ্বিমত পোষণ করলে আমাদের সঙ্গে অনেক বিষয় একমত পোষণ করেছেন। আমরা সবাই এক বিষয়ে একমত যে আমরা ঝগড়া করব না, নতুন নতুন বিষয়, মীমাংসিত বিষয় আনিয়া উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করার দরকার নাই। এই বিষয়ে একমত হওয়ার আহ্বান করে আপনাকে ধন্যবাদ জানাইয়া, আজকের শ্রোতা যারা আমাদের কথা শুনছেন, আমাকে দেখছেন দেশ বিদেশে, সকলকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে, সকল আলোচক বৃন্দদেরকে মোবারকবাদ জানিয়ে, আর আপনার এই চ্যানেলের জন্য আন্তরিকভাবে দোয়া দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।